ওকে দেখ, আগে আমরা আজকে একটুখানি পার্টিকুলার ইন্টিগ্রাল ব্যাপার নির্ণয় করা শিখি, তারপরে আমি যার যেখানে আটকে থাকবে অন্য অঙ্কগুলো পাশে যেতে করিয়ে দিচ্ছি। আগে চ্যাপ্টারটা শুরু করি। দেখ, কোনো একটা ইকুয়েশন যদি এরকম ফর্মে থাকে, এফ অফ ডি, কোনো একটা ইকুয়েশন এমন ফর্মেই থাকে সাধারণত, তাই না? এফ অফ ডি ওয়াই ইকুয়াল টু কিউ, যে কোনো একটা লিনিয়ার ইকুয়েশন এরকম ফর্মে থাকে। এবার এখান থেকে পার্টিকুলার ইন্টিগ্রাল আমি কি করে পাই? দেখ, পার্টিকুলার ইন্টিগ্রালটা আমি এইভাবে পাই, ওয়াই ইকুয়াল টু কি হয় তাহলে বলতো, ওয়ান বাই ফাংশন অফ ডি, কে কোথায় না বুঝতে হলে জিজ্ঞাসা করে নিবি, ইন্টু কিউ। যে এই ফরম্যাটে যে পার্টটা আসে তাকেই বলা হয় পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার নিয়ম। অবশ্যই কিউটা জিরো হলে চলবে না। এবার দেখ, কিউটা যদি জিরো হয় সেক্ষেত্রে পার্টিকুলার ইন্টিগ্রাল থাকে না। দেখ, যদি কিউটা যদি জিরো হয় তাহলে জিরো হয়ে গেল। এখানে কিউটা কি হতে হবে? এখানে কিউটা অবশ্যই হতে হবে, কিউটা কি হতে হবে? কনস্ট্যান্ট আর ফাংশন অফ এক্স হতে হবে, ঠিক আছে? বোঝা গেল ঘটনাটা? এটা হবে। এবার একটা জিনিস খেয়াল কর, এফ অফ ডি মানে আমরা কি জানি? এফ অফ ডি মানে আমরা কি জানতাম? এফ অফ ডি মানে আগের দিন বলেছিলাম এরকম জানি, পি জিরো ডি এর এন প্লাস পি ওয়ান ডি এন মাইনাস ওয়ান, ওকে, প্লাস পি টু ডি এন মাইনাস টু, ঠিক আছে? ফার্স্টটা একবার বলো, ফার্স্ট থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এফ অফ ডি ইকুয়াল টু ওয়াই, এর ফর্মে থাকে তো একটা ইকুয়েশন। এই যে ইকুয়েশনগুলোতে এর ফর্মে ছোট ছোট মতো লিখতে পারি বলেছিলাম না আগের দিন আমি, এইটা, হ্যাঁ লিখতে পারি তো, মানে কোনো যে কোনো একটা ইকুয়েশনে যে ডি টু ওয়াই ডিএক্স টু, ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস ডি ওয়াই ডিএক্স প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু ধরে রাখ ই টু দি পাওয়ার এক্স আছে। তো এখান থেকে যদি আমি তোমার ওয়াই নিয়ে নিই বাইরে দিতে, বলতে পারি এরকম ডি টু প্লাস ডি প্লাস ফাইভ ওয়াই তা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। আর মানে তো আমি লিখতে পারি এরকম, এটা মানে তো ফাংশন অফ ডি, এটা মানে তো ফাংশন অফ ডি, এটা মানে ফাংশন অফ ডি ইন্টু ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ওয়ান বাই ফাংশন অফ ডি ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এমন ফর্মে আমি লিখতে পারি ফাংশন অফ ডিটা। এই জন্য এইটা লিখেছি। দেখ, এখানে কিউটা হচ্ছে এই যে ই টু দি পাওয়ার এক্সটা হচ্ছে এখানে কিউ, ওকে। তাহলে এফ অফ ডি হচ্ছে এইটা। তাই যদি হয় তাহলে ব্যাপারটা ভালো করে দেখ, এইটাকে আমরা না ওয়াই না দিই না ওয়াই আর নাম দিলাম, পার্টিকুলার ইন্টিগ্রাল ক্ষেত্রে ওয়াই আর। তাহলে এফ অফ ডি এর জায়গায় আমি কি লিখতে পারবো, এরকম লিখতে পারবো, ওয়ান বাই পি জিরো ডিএন প্লাস পি ওয়ান ডিএন মাইনাস ওয়ান প্লাস পি টু ডিএন মাইনাস টু। ও, এটা তুমি কমপ্লিট করলাম না, এটা পি টু এন মাইনাস টু কি হবে এটা, পি এন মাইনাস টু ডি টু, তাই তো, প্লাস পি এন মাইনাস ওয়ান ডি প্লাস পি এন, তাই তো, এটা হয়। এমন করতে করতে তাহলে এটা কি হবে, পি টু ডট কি হবে, এটা সেমটা এখানে আমি লিখছি। এফ অফ ডি মানে যেটা ছিল, দেখ আমি এই জায়গায় মানটা বসাচ্ছি, এফ অফ ডি এর মানটা এখানে বসাচ্ছি, এইটা বসাচ্ছি। তো এটা মানে কি হয় এখন, প্লাস পি এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস পি এন ইন্টু কিউ অর্থাৎ ফাংশন অফ এক্স, কিউ অর্থাৎ ফাংশন অফ এক্স বা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা এক প্রকার ফাংশন অফ এক্স হয়ে গেল। তাহলে এবার দেখ, এইটাকে, এই পুরো ব্যাপারটাকে আমি এইভাবে লিখতে পারবো না, এ ওয়ান বাই ডি মাইনাস এম ওয়ান প্লাস এ টু বাই ডি মাইনাস এম টু প্লাস ডট 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 প্লাস এ এন বাই ডি, এন খানা আর কি পদের গুণ মানে যোগফল আকারে লিখতে পারবো এটা, ডি এম মাইনাস টু ইন্টু কিউ। এমন আগে লিখতে পারবো না, পারবো না? এখান থেকে এই লাইনটা বুঝতে না পারলে বল। ফর এক্সাম্পল এরকম, হ্যাঁ 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 হ্যাঁ, এই জায়গাটায়, এই জায়গাটায় দেখ, আমি বললাম এই যে পুরো ব্যাপারটা ওয়ান বাই পি জিরো ডিএন থেকে আরম্ভ করে এই পিএন পর্যন্ত, এইটা মানে আমি এরকম আকারে লিখতে পারি যে কোনো ইকুয়েশনকে। কেমন দেখ, ফর এক্সাম্পল দেখ এমন আছে, ওয়ান বাই ডি স্কোয়ার মাইনাস ওয়ান। হ্যাঁ বল, হ্যালো, হ্যাঁ বল। বলছি এফডি এফডি ওয়াই ইজ ইকুয়াল টু এ, তাই তো? এফ ডি ওয়াই ইজ আর ইকুয়াল টু কে কিউ, হ্যাঁ। কি আর ওয়াই মানে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার নিয়ম হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ ডি পি ইন্টু বাই। কিউ, ওয়ান বাই এই যে এফ ডি এর নিচে চলে গেল, এদিকে আসলে ইন্টু কিউ। এফ ডি মানে কোনটা, যেটা জানি বসিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ বাট যে কোনো হ্যাঁ একটা এরকম পলিনোমিয়াল ইকুয়েশনকে মানে মানে এই লিনিয়ার ইকুয়েশনকে আমি এরকম আকারে লিখতেই পারি, যেমন এরকম ওয়ান বাই ডি স্কোয়ার মাইনাস ওয়ান, মানে এটা কেমন লিখতে পারি, ওয়ান বাই ডি প্লাস ওয়ান ইন্টু ডি মাইনাস ওয়ান
যদি এমন লিখি তাহলে এটাকে আমি এমন লিখতে পারি 1/d minus 1 minus 1/d plus 1, এটা মানে কত হচ্ছে লসাগু করে d minus 1 into d plus 1 লসাগু, তাই তো হয়? যেখানে কি থাকবে d plus 1, বাইরে একটা 2 দিয়ে দে, বাইরে একটা হাফ দিয়ে দে, বাইরে একটা হাফ দিয়ে দে, দেখ তাহলে আমি এই ফর্মে লিখতে পারলাম না? এই যে এই ইকুয়েশনটাকে এখানে এ কত, এ হচ্ছে হাফ, এই যে এখানে যদি ভালো করে আরো লিখি এটা এমন লিখতে পারি হাফ ওপরে, হাফ ওপরে থাকলো d minus 1 minus half d plus 1, লিখতে পারি না এরকম আকারে? এই যে এটাই আমি এক্সপ্লেন করলাম, এখানে দেখালাম এখান থেকে এটা কি করে আসে। দেখ যে কোনো এখানে দেখতে হবে এখানে ক ডিগ্রি আছে, 2 ডিগ্রি থাকলে এরকম দুটো যোগফল আকারে লেখা যায়, এটা যোগফল যোগ মানে মানে এটা প্রকার যোগ, এরকম দুটো স্যার ওখানে 1/n 1 an বাই d n minus 2 না n minus 1 হবে n1 হবে এখানে এখানে m-2 এখানে n ঠিক আছে, বোঝা গেছে? মানে যতগুলো ডিগ্রি আছে, কত ডিগ্রি আছে, n ডিগ্রি আছে, তাই n খানা পদে যোগফল আকারে আমি লিখতে পারবো এটা এরকম আকারে। তাই এখানে 2 ডিগ্রি ছিল, এই দুখানা পদে যোগফল আকারে লিখতে পেরেছি। বোঝা গেল না বোঝা যায়নি? বুঝতে পারলি না পারলি না এই জায়গাটাতে? এখান থেকে এই লাইনটা না বুঝতে পারলে বল, কিন্তু এই জায়গাটাতেই ব্যাপার হচ্ছে, কিছুই না, যে কোনো একটা ইকুয়েশন যদি এমন আকারে থাকে সেটা সেখান থেকে এটাকে এমন আকারে লিখতেই পারি। কি বললাম বোঝা গেল? তাহলে এইটাকে এবার আমি এমন করতে পারি a1 বাই dm-1 কিউব প্লাস a2 by dm-2 into q plus dot 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 a to the power a2n বলছি an by d minus mn into q, এমন ফর্মে লিখতেই পারি, পারি তো? তাহলে আমার যখন একটা পার্টিকুলার নির্ণয় করতে বলবে তখন দেখবি আমার 1 ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে পার্টিকুলার ইন্টিগ্রাল প্রত্যেকটা নির্ণয় করে তারপরে যোগ করে দিলেই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। যেমন ফর এক্সাম্পল আমি একটা জিনিস দিয়ে বলছি, তার আগে দুটো জিনিস খেয়াল রাখ, এই দুটো জিনিস একটু খেয়াল রাখিস। ডি মানে কি হয়? ডি মানে কি জানি আমরা, বল? ডি মানে কি জানি? ডি ডিএক্স, ওকে। আর 1/d মানে কি হয়? ইন্টিগ্রেশন। কি হয়? ইন্টিগ্রেশন। 1/d মানে কত? ইন্টিগ্রেশন। নোটেশনটা মনে রাখবি। 1/d স্কয়ার মানে কত? 1/d স্কয়ার মানে হচ্ছে ডবল ইন্টিগ্রেশন, ডবল ইন্টিগ্রেশন, ওকে। এই দুটো খেয়াল রাখবি। আর ছোটবেলায় আমাদের খুব একটা সবার একটা সূত্র ছিল, ভালো করে বল আমাকে, এটা কি সূত্রটা? কি 1 প্লাস এক্স ইনভার্সের সূত্রটা কি হয়? এই সূত্র দুটো আমার খুব কাজে লাগবে। আর একটা কি সূত্র? 1 মাইনাস এক্স ইনভার্স। আচ্ছা 1 প্লাস এক্স ইনভার্সের সূত্র কি হয়? এই সূত্রটা আমরা জানতাম এরকম হয় যে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, সরি হ্যাঁ প্লাস এক্স টু দি পাওয়ার 4, ঠিক, প্লাস এক্স টু দি পাওয়ার 4, মানে একটা প্লাস একটা মাইনাস, দি মাইনাস ডট ডট এমন করে চলতে থাকবে, এখানে এটা শেষ হবে না, এটা ইনফাইনাইট পর্যন্ত যাবে। আর 1 মাইনাস এক্স ইনভার্স এটা মানে কত হয়? কিছুই না, এখানে সব কটা প্লাস, 1 প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 ডট। দেখ এইটুকুনি যেটুকুনি আমি বললাম, এইটা তো এগুলো মনে রাখার জন্য, যেটা আমি এই দিকটাই লিখেছি, বলো এই দিকটা যেটা আমি লিখেছি, এইটুকু মনে রাখার বিষয়, এগুলো আগেও করেছি আমরা। আর এই ব্যাপারটা পার্টিকুলার ইন্টিগ্রাল কেন হচ্ছে, ওটা কি করে আসলো, আরে ভাঙার পদ্ধতি, এই জায়গাটা হচ্ছে তোমার, এটা মনে রাখ, এইটা মানে এটা লেখা যায়, আমি অঙ্ক করতে গিয়ে এক্সাম্পল দিয়ে ছোট ছোট করে বুঝবো। আর কি হয়, প্রত্যেকটা পার্টিকুলার ইন্টিগ্রাল আমি আলাদা আলাদা করে বার করে সেটা আমি যোগ করে দিলেই মেইন পার্টিকুলার ইন্টিগ্রালটা বেরিয়ে যাবে। কি বললাম বোঝা গেল? যেমন ফর এক্সাম্পল দেখ, এরকম একটা বলেছে ফাইন্ড এটা একটা পার্টিকুলার ইন্টিগ্রাল 1/d প্লাস 1 ইন্টু এমন বলেছে এক্স স্কয়ার প্লাস 1, এটা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? এটা একটা এক্সাম্পল, ওকে, মানে এক্সারসাইজের অঙ্ক আমি করে দিচ্ছি। দেখ এটা কি করে করব, দেখ এগুলো আমি কি করে করব, দেখ কি করে করব, কোনো ব্যাপারই না। এটা আমি কি করব, ফার্স্টে কি বলেছি, দেখ আমার দুটো সূত্র, এই দুটো সূত্র আমাকে খুব হেল্প করবে এই ক্ষেত্রে, এই দুটো সূত্র খুব ইম্পর্টেন্ট, এই দুটো সূত্র। তো এটা মানে আমি লিখতে পারি 1 প্লাস ডি ইনভার্স ইন্টু এক্স স্কয়ার প্লাস 1। আচ্ছা 1 প্লাস ডি ইনভার্স এটা মানে আমি কি লিখতে পারি 1 মাইনাস ডি, প্লাস আছে বলে কি হবে, একটা প্লাস একটা মাইনাস, 1 মাইনাস ডি যেখানে ছিল কিছু সূত্রটা 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, তাই কি হবে এখানে 1 মাইনাস ডি প্লাস ডি স্কয়ার মাইনাস ডি কিউব প্লাস ডি টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 চলতে থাকলো, ওকে। দি কি হবে, এখানে কি থাকবে
কি পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তোমার ফার্স্টে কাজ হলো কি এক্স স্কোয়ারের সাথে আগে প্রত্যেকটা গুণ করে নেবো, গুণ করি ওয়ান ইন্টু এক্স স্কোয়ার কত হয় এক্স স্কোয়ার। ওকে, তাহলে এই যে ডি ইন্টু এক্স স্কোয়ার মানে ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার কত হয় 2x, তাই না? d2 অফ 2x মানে এক্স স্কোয়ারের দুবার ডেরিভেটিভ, এক্স স্কোয়ার একবার ডেরিভেটিভ হয় 2x, আরেকবার ডেরিভেটিভ কত হয় একবার করলে কত হবে 2, তাহলে কত হবে 2। তারপরেরটা নিয়ে কাজ নেই, কেন বলতো যখনই দেখবি এক্স স্কোয়ারে তিনবার ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে অবশ্যই শূন্য হয়ে যাবে, নিয়ে আর কাজ নেই। তারপরে তাহলে এক্স স্কোয়ারের কাজ শেষ, এবার ওয়ানের কাজ নেই, ওয়ানের সঙ্গে এটা করলে কত হবে 1 কে 1, তারপরে আর নিয়ে কাজ নেই, কেন বলতো ওয়ানের ফার্স্ট বার ডেরিভেটিভ 0 হয়ে যায়। তাহলে অ্যান্সারটা কত হলো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3। ঘটনাটা বোঝা গেল? ব্যাপারটা কি পার্টিকুলার ইন্টিগ্রাল ব্যাপারটা কি কিছুই না, জাস্ট এই যে এইটাকে এবার এইটা কি করে আসছে এটা আমি বলে দেবো। এটা এটা কি করে আসছে বোঝা গেছে? তারপর এইটার ইকুয়েশনটা কি ছিল বলতো, এটা এটা কোথা থেকে এসছে, এটা এখান থেকে এসছে d2y dx2 প্লাস y ইকুয়াল টু sin x, y ইকুয়াল sin x বলছি, y ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1, এখান থেকে এটা এসছে। কি করে এসছে জানিস? দেখ এখান থেকে এটা মানে কত d2 প্লাস 1 y ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1, তাহলে y ইকুয়াল টু কত হয় 1 বাই d স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1। তাহলে এই ফরম্যাটে দিলেও আমি এরকম করে নিতে পারবো, ওরা এখানে ডিরেক্ট বলে দিয়েছিল, ঠিক আছে এই d স্কয়ার প্লাস 1 না, এখানে তাহলে এটা dy dx হবে, সরি আমি এটা d2 ভেবেছি, এটা dy dx হবে, তাহলে এগুলো d প্লাস 1 দিয়ে দাও। ঘটনাটা বোঝা গেল? এইটা কি ফরম্যাটে করলাম এটা বুঝতে পারলি? কারোর যদি কোনো জায়গায় বিন্দুমাত্র সংশয় থেকে জিজ্ঞাসা করে নিই, যেহেতু চ্যাপ্টারটা শুরু হচ্ছে এখান থেকে, ঠিক আছে এটা এখান থেকেই মেন শুরু, এইগুলো দিয়ে কাজ হবে, এইটুকু বোঝা গেছে সবার? ওকে, এবার দেখ এবার আরেক ওই লাইনটা আরেকবার বলো তো, एग्जांपल যেটা দিলা না, হ্যাঁ एग्जांपलটা থার্ড থেকে ফোর্থ লাইনটা আরেকবার বলো কি? এই যে এখান থেকে লাইনটা, তাই তো? দেখ আমি ফার্স্টে এক্স স্কয়ারের সঙ্গে প্রত্যেকের গুণ করব। আচ্ছা এক্স স্কয়ারের সঙ্গে ফার্স্টে কার গুণ হবে 1 এর গুণ হবে না, কত হবে এক্স স্কয়ার, আর এক্স এর ডি তারপরে কি আছে দেখ মাইনাস দিয়ে ডি এক্স স্কয়ার, মাইনাস দিয়ে ডি এক্স স্কয়ার মানে কি অ্যাকচুয়ালি ডি এক্স স্কয়ার, ডি মানে কত ডি ডিএক্স, এক্স স্কয়ার মানে কত 2x, তারপরে আবার কি d2 x স্কয়ার, d2 x স্কয়ার মানে কত d2 dx2 অফ x স্কয়ার, দুবার ডেরিভেটিভ x স্কয়ারের কত হয় 2x, ফার্স্ট বার ডেরিভেটিভ সেকেন্ড বার ডেরিভেটিভ কত হয় 2, ওই জন্য 2 লিখেছি, ঠিক আছে? তাহলে তারপরে একটা নিলাম না কেন বলতো 2 এর d3 তিনবার যে x স্কয়ারের তিনবার ডেরিভেটিভ শূন্য হয়ে যায়, তাই না? তাহলে তারপরে এগুলো প্রত্যেকটা শূন্য হবে, আর নিয়ে কাজ নেই। তারপর কি করছি 1টা নিচ্ছি, 1 যদি নিয়ে এর সাথে কত হবে 1 কে 1, পরে আর নেওয়ার দরকার নেই কারণ ডি একবার মানে একের ডেরিভেটিভ করাই যায় না, শূন্য হয়ে যায়, হ্যাঁ ওর জন্য এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখ এবার ঘটনাটা হচ্ছে এবার দেখ এই জায়গাটাতে যদি আরেকটা আমি টুকছি অঙ্ক এরকম টাইপেরই, এরকম একটা অঙ্ক আছে 1 বাই ডি প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস 2x সাইন 3x, ওকে এই অঙ্কটা। তো এটা কি হবে ওই পদ্ধতিতে করলে? এবার দেখ আমি সূত্রে সবসময় খেয়াল রাখবি যে সূত্র যেটা ছিল না, যে এই সূত্রটা এই জায়গাটায়, যে আমি সাইডে যে সূত্র আমি স্টার দিলাম, আমি একবার মার্ক করে দেখাচ্ছি, এই যে এই সূত্রটা এই জায়গাটা খেয়াল রাখবি, এক্স এর জায়গায় যা ইচ্ছা থাকুক 1 এর জায়গায় কিন্তু 1ই থাকতে হবে, 1 এর জায়গায় কিন্তু 1ই থাকতে হবে, এই 1 এর জায়গায় কিন্তু 1ই থাকতে হবে, তাহলে কিন্তু সূত্রে পড়বে না। এক্স এর জায়গায় যা ইচ্ছা থাকুক 1 এর জায়গায় কিন্তু 1ই থাকতে হবে, ওকে অন্য কিছু থাকলে কিন্তু সূত্রে পড়বে না। তাই সেই অনুযায়ী ব্যাপারটা খেয়াল কর, আমি সূত্রটা আবার একবার পাশে লিখে রাখছি এখানে তোদের সুবিধার্থে। 1 প্লাস এক্স ইনভার্স মানে কি করে লিখেছিলাম আমি 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স কিউ প্লাস চলতে থাকলো এমন করতে করতে করতে, ঠিক আছে? তাহলে এটা মানে কথা হবে দেখ এখানে তো 1 আসছে না, তো আমি কি করব কিছুই করব না, এখান থেকে 2 কমন নেব, 2 কমন নিলে কত হয় d বাই 2 প্লাস 1, ওকে এটা কত হবে e টু দি পাওয়ার মাইনাস 2x ইন্টু সাইন 3x, তার মানে এটা কত হলো 1 বাই 2টা বাইরে থাক বেরিয়ে গেল, এটা মানে কত বলতে পারি 1 প্লাস d বাই 2 ইনভার্স ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 2x সাইন 3x, ওকে তার মানে এটা কত হচ্ছে হাফ বাইরে থাকলো 1 মাইনাস ফার্স্টে কি হয় d বাই 2 মানে এখানে x, এখানে x মানে কত মানে এখানে x কোনটা d বাই 2, তারপরে প্লাস d স্কয়ার বাই 4 মাইনাস চলতে থাকলো এমন করতে করতে চলতে থাকলো, যে কত হবে
ই টু দি পাওয়ার মাইনাস 2x ইন্টু সাইন 3x। ভালো করে খেয়াল করে দেখ, এই যে 1 এর সঙ্গে এটা গুণ করলাম, ঠিক আছে, আবার এটা ডেরিভেটিভ করলাম, হলো, আবার এটা ডেরিভেটিভ করব, কখনো কি এটা ভ্যানিশ হবে ডেরিভেটিভ করে? সবাই আমাকে বল, এটা ডেরিভেটিভটা কি কখনো ভ্যানিশ হওয়া সম্ভব? মানে জিরো হওয়া সম্ভব কখনো? হ্যাঁ বল। না না সম্ভব না। আছে তো। হ্যাঁ, ই টু দি পাওয়ার আছে, কোনোদিন ডেরিভেটিভ শূন্য হবে না, সাইন 3x এর ডেরিভেটিভ কোনোদিন শূন্য হবে না। তো এইটা এই পদ্ধতিতে করলে আমার অঙ্কটা হবে না। কি বললাম বোঝা গেল? তার জন্য আমাকে আর একটা জিনিস জানতে হবে, যেটা জানলে আমার সব অঙ্ক হয়ে যাবে, যেটা জানলে আমার এ টু জেড অঙ্ক হয়ে যাবে। কোন সূত্রটা সেটা? সেটা হলো এরকম, যদি কোনো একটা ইকুয়েশন এমন আকারে থাকে 1 বাই ডি প্লাস পি, পি মানে এখানে কত, এই যে 2টা যেমন আছে না, এখানে 2টা আছে না, এই 2টাকে আমি ধরলাম পি, যদি এরকম আকারে থাকে, যদি এরকম আকারে থাকে, এটা মানে আমি এরকম লিখতে পারি, এটা মানে আমি এটা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস পি এক্স, ঠিক আছে, শুধু এটার জন্যই কিন্তু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার পি এক্স, ওকে, এফ অফ এক্স ডিএক্স, এফ অফ এক্স ডিএক্স। বোঝা গেল? এটা লিখতে পারি, বোঝা গেল? এটা লিখতে পারি। কারো কোনো প্রশ্ন আছে? বল। এটা মানে আমি এটা লিখতে পারি, পারি তো? কিরে কিরে, পারি তো? এটা কি করে আসলো? কি করে আসলো? আচ্ছা দেখ তাহলে, ওকে দেখ। আচ্ছা ব্যাপারটা বোঝ আগে, এটা কোন ইকুয়েশন থেকে এসছে, এটা কেন আসলো বলে দিই। এটা কোন ইকুয়েশন থেকে এসছে আমার, এটা কোন ইকুয়েশন থেকে এসছে, এটা এরকম ইকুয়েশন থেকে এসছে না, ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, এই ইকুয়েশন থেকে এসছে না? কারণ এই ইকুয়েশন থেকেই তো আসবে, কারণ দেখ তাহলে এর এই পার্টিকুলার ইন্টিগ্রাল করার সময় কি লিখবো আমি, 1 বাই এই যে ডি প্লাস পি ইন্টু কিউ, কিউ মানে তো আলাদা ব্যাপার, কিউ মানে এই যে এটা এখান থেকে এসছে তো, এটা এখান থেকে এসছে তো, না আসেনি? শিওর তো? তাহলে আমি এখান থেকে আমি দেখাতে পারবো যে এইটা মানে এইটা মানেই এটা হয়। দেখ দেখিয়ে দিচ্ছি। তো দেখ আমি নর্মালি এটা আমি সলভ করি, এটা সলভ করতে গেলে এটা কি ইকুয়েশন, এটা এটা কি ইকুয়েশন, এটা কি ইকুয়েশন বল? dy dx plus py equal to q, এটা কি ইকুয়েশন? কি রে তুই বলতে পারবি না? আরে আগের দিন এত কিছু বললাম, লিনিয়ার ফার্স্ট অর্ডার। লিনিয়ার ফার্স্ট অর্ডার ইকুয়েশন। তাহলে এটাকে আমি সলভ করার সময় এটা আমি কি জানি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর জানি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হয় ছোটবেলায় পড়েছি, 12 পড়েছি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হয়, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স, তাই তো? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজ কি, যখন এটা সলভ করা যায় না সেটাকে ওটা দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে এক নংকে আমি, এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে এক নংকে আমি ই টু দি পাওয়ার পিডিএক্স দিয়ে গুণ করে দিলাম, গুণ করলে কত হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স দিয়ে গুণ করছি, তাহলে এটা এটা ইনটু কত, ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইনটু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স প্লাস ইকুয়াল টু, সেটা হচ্ছে ইকুয়াল টু কিউ ইনটু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স, ওকে। তো এইটা মানে আমি বলতে পারি এই পুরোটা মানে ডেরিভেটিভ অফ y ইনটু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স বলতে পারি। উল্টো পদ্ধতি লিখলাম, কি দেখ, ফার্স্ট টাইম এটা রেখে দিলাম y ডেরিভেটিভ dy dx, তারপরে আমি কি করলাম, y রেখে দিলাম, এর ডেরিভেটিভ কত হয়, এর ডেরিভেটিভ কত হয়, এর ডেরিভেটিভ এটা ই টু দি পাওয়ার x ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x, আর উপরেরটার ফাইন, উপরেরটার ফাইন কি হয়, উপরেরটার ফাইন কি হয়, p হয়, ওর জন্য p। ঘটনাটা বোঝা গেল না গেল না? ঘটনাটা বোঝা গেল না গেল না? ওকে ভেরি গুড, ওকে। তার মানে কত হচ্ছে, এটা মানে q ইনটু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন pdx। এবার কি করছি, ইন্টিগ্রেটিং উই গেট, ওকে, ওই দিকে আমি ইন্টিগ্রেশন করে দিচ্ছি, ওই দিকে ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেটিং উই গেট, ইন্টিগ্রেটিং উই গেট, ইন্টিগ্রেটিং উই গেট, দিয়ে কত হয়, ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ ক্যান্সেল হয়ে যাবে, দিয়ে কত হবে, y ইনটু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন pdx, এদিকটা কত হবে, ইন্টিগ্রেশন, ও এবার তার আগে একটা জিনিস করি, এটা এটা এটাকে দেখতে, এটা ddx হবে, এটা ছিল না, সরি এটা এক জায়গাতে ভুল হয়েছে, হ্যাঁ, এটা কার ডেরিভেটিভ, ddx এর সাপেক্ষে, তাহলে এখানে একটা x যাবে, dx যাবে না, বোঝা গেল না গেল না? আর এটা অ্যাকচুয়ালি কি ছিল, যে এখানে ছিল ddx হবে, এটা তো না, তাহলে কি করলাম, এটা কেটে দিয়ে আমি এখানে পাঠিয়ে দিলাম। কি বললাম বোঝা গেল না গেল না? হ্যাঁ বলছে যে dy dx plus py is equal to q, এটা 1 by d plus p into q হবে কেন, into q
ইকুয়াল টু কি লিখেছো তুমি? কোনটায়? এখানে? এবং হ্যাঁ 1 by পার্টিকুলার dx ইন্টিগ্রাল করার সময় তাই তো হবে, ইনটু কিউইতে হবে, হ্যাঁ ঠিক- তাই না? হ্যাঁ হ্যাঁ into কেন? হ্যাঁ হ্যাঁ। আর এই যে এটা এটা মানে কি ডেরিভেটিভ অফ এক্স এর সাপেক্ষে এটা 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 এখান থেকে এটা বলতে পারি না, পারি না ডিডি এক্স এর সাপেক্ষে আমি কি করলাম, আমার সুবিধার্থে অপারেট করে দিলাম ডিএক্সটা, আমি এদিকে নিয়ে চলে আসলাম। ওকে, এবার কি করছি, ইন্টিগ্রেশন করে দিচ্ছি, ইন্টিগ্রেশনের ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন ক্যান্সেল হয়ে যায়, দি ভিতরেরটা পড়ে থাকলো। আর এখানে কি পড়ে থাকলো, কিউ ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ডিএক্স। ওকে, এবার আমাকে একটা কথা বল, এখানে পিটা তো এখানে আমরা লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট করছি, তাহলে এখানে পিটা কি, পিটা কি বলতো, এখানে পিটা কি, লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে পিটা কি বল। কনস্ট্যান্ট আমি জিজ্ঞাসা করেছি, কিরে কেউ তো বল, কনস্ট্যান্ট হবে আমি জিজ্ঞাসা করছি, শিওর বল। কনস্ট্যান্ট হবে। হ্যাঁ কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট তো লিনিয়ার কোএফিসিয়েন্ট, লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এই চ্যাপ্টারের ক্ষেত্রে ও আচ্ছা আচ্ছা। কিউ কনস্ট পি কনস্ট্যান্ট, আর কিউ কি, কিউ হচ্ছে কনস্ট্যান্ট অর ফাংশন অফ এক্স, কনস্ট্যান্ট অর ফাংশন অফ এক্স কিউটা। তাহলে দেখ এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইন্টিগ্রেশন কি হবে, ওয়াই ইন্টু ইন্টিগ্রেশন কি হবে, পিটা বাইরে বেরিয়ে যাবে কনস্ট্যান্ট হলে, ডিএক্স এর ইন্টিগ্রেশন কত এক্স, এখানে থাকলো ইন্টিগ্রেশন কিউ, এখানেও তাই হবে, ই টু দি পাওয়ার পি বাইরে বেরিয়ে যাবে কনস্ট্যান্ট, ডিএক্স এর কত হবে ইন্টিগ্রেশন এক্স ইন্টু কত হলো ডিএক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হলো, এটা দিকে পাঠিয়ে দিলে ই টু দি পাওয়ার মাইনাস px ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার px ইন্টু কিউ ডিএক্স আসলো, y ইকুয়াল টু, এই যে এটা আসলো, আসলো এসছে, কারো কোনো কনফিউজ আছে? একদম ছোটবেলার জিনিস থেকে আমি নিয়ে আসলাম, ক্লাস 12 জিনিস থেকে ইন্ডিকেটিং ফ্যাক্টর যেটা হয় ওটা দিয়ে গুণ করে তারপরে প্লেন যেমন করে সলভ করতে হয় ওখান থেকেই দেখবো আমি এটা চলে আসছে, ওখান থেকেই দেখবো আমি এটা চলে আসছে। বোঝা গেল না, গেল না? তাহলে এটা মানে আমি এটা লিখতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র এটা। তার মানে দুটি ইম্পর্টেন্ট সূত্র কি কি, আর দুটি ইম্পর্টেন্ট সূত্র, এই দুটো সূত্র খুব ইম্পর্টেন্ট। সূত্রটা কি কি হচ্ছে, দাঁড়া আমি একটা সর্বজনীন একটা সূত্র লিখে দিচ্ছি, এক সেকেন্ড ওয়েট কর। হ্যাঁ, এই যে এরকম, যদি এরকম থাকে কোনো এক জায়গায় 1/d প্লাস m1 অফ fx, যদি এমন থাকে এটা মানে এই সূত্রটা হয়, খেয়াল রাখবি পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার ক্ষেত্রে এটা খুবই অ্যাপ্লাই করতে হবে এটাকে আমাকে, ই টু দি পাওয়ার মাইনাস m1x ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার m1x ইন্টু f of x dx। ওকে, তেমনই যদি এখানে এমন থাকে 1/dm-1 f of x যদি থাকে সেক্ষেত্রে কি হয়, কিছুই না, এখানে প্লাস এম ছিল এখানে মাইনাস এম আছে, তো কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এম ছিল এখানে, এখানে কত হয়ে যাবে, প্লাস এম হয়ে যাবে m1x, এখানে কত হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস m1x, আর বাদ বাকি টার্মটা যেটা ছিল সেটাই পড়ে থাকলো f of x dx। দেখ আমার যা ছিল এই চ্যাপ্টারের মেন কেন পার্টিকুলার ইন্টিগ্রাল এটা অ্যাপ্লাই করা হয়, আর এইটা দিয়ে এই সূত্র দুটো দিয়ে অঙ্ক হবে না এমন কোনো অঙ্ক নেই, এমন কোনো অঙ্ক নেই যে এই দুটো সূত্র দিয়ে হবে না। তোরা যেসব সূত্র টুত্র পরে শিখবি, শেখাবো একটু পরে, ওগুলো তাড়াতাড়ি করার জন্য হয়, মেন ব্যাপারটা এখান থেকে আসে, পার্টিকুলার ইন্টিগ্রালের ব্যাপারটা এখান থেকে মেন আসে, আমার এখান থেকে আসে। আর কি বলেছিলাম, পার্টিকুলার ইন্টিগ্রালের ক্ষেত্রে এই জায়গাটা খেয়াল কর, সবাইকে খেয়াল করছি, দেখ এই জায়গাটা খেয়াল কর, আমি প্রত্যেকটার ক্ষেত্রে কি দেখ যত বড়ই থাকুক যত ডিগ্রি থাকুক আমি ফার্স্ট ডিগ্রিতে কনভার্ট করে নিতে পারবো না, পারবো না, ফার্স্ট ডিগ্রিতে কনভার্ট করে নিতে পারবো না, পারবো না, পারবো তো, কি রে পারবো তো, তারপরে বার করে প্রত্যেকটা যোগ করে দেবো, করতেই তো পারবো। তাহলে আমি প্রত্যেকটা অঙ্ক, ওয়েট, প্রত্যেকটা অঙ্ক আমি এই সূত্র দুটো আমি লিখলাম, এই যে স্টার এই যে সূত্রটা আমি লিখলাম, এই সূত্র দুটো দিয়ে প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে, মানে এই যে সূত্রটা খেয়াল কিছুই না, সূত্রটা কি হবে দেখ, দেখ এইভাবে মনে রাখিস, দেখ এই দুটো যোগফল মানে এই দুটোর গুণ করে যদি গুণ করে দিই এইভাবে মনে রাখিস, কত হয়ে যাবে, ই টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে, আর শুধু f of x dx এর ইন্টিগ্রেশন, প্লাসের ক্ষেত্রে ভিতরে প্লাস হয়, মাইনাসের ক্ষেত্রে ভিতরে মাইনাস হয়। ঘটনাটা বোঝা গেল? এবার দেখ যে অঙ্কটা আমি করতে পারছিলাম না, এই যে এই অঙ্কটা, এই অঙ্কটা, এই অঙ্কটা এই পদ্ধতিতে হয়ে যাবে, চোখ বন্ধ করে হয়ে যাবে। কি করে হবে দেখ, করছি এই সাইডটাই করি, আচ্ছা আমি ওই ওই পিসটা লিখে করছি, ঠিক আছে, ওই পিসটা লিখে করছি। তোর একটা কাজ কর, এই দুটো হাতে হাতে মানে আশা করি খাতায় মানে খাতা আছে পাশে, এই দুটো স্টার যেটা দিলাম না এই সূত্র দুটো খাতায় লিখতো, তাহলে আমার অঙ্ক বোঝাতে সুবিধা হবে। এই সূত্র দুটো আমি এখন নাম দিলাম, এটার 1 এটার 2, সূত্র দুটো খাতায় টুক করে লিখতো, সবাই লেখ,
তাহলে বারবার করে আমাকে ঘুরিয়ে দেখাতে হবে না। এটা 1 নম্বর আর 2 নম্বর সূত্র, এই দুটো একটু দেখ ভালো করে খাতায় লিখে রাখ, এখনই লেখ, পরে নোট করার সময় তো আবার লিখবি, এখন লেখ খাতায় ছোট্ট করে কোনো এক জায়গায় লেখ। দাদু বল। বলছি প্লাস হলে বাইরে মাইনাস, প্লাস হলে বাইরে মাইনাস, এই যে আমি দেখালাম তো কারণ, এই যে কারণ দেখিয়েছি না, এই দেখ, তাই না? প্লাস হলে বাইরে মাইনাস, ভেতরে প্লাস, ই টু দি পাওয়ার মাইনাস m1 x, এই দুটো সূত্রটা খাতায় টুক করে লেখ, ঠিক আছে? আচ্ছা সবাই লেখা হয়েছে আশা করি, পেজ উল্টালাম, ওকে। দেখ তাহলে ওই অঙ্কটা এই সূত্রটা দিয়ে করবো, কি করে করবো দেখ, এই যে অঙ্কটা আমি করতে পারছিলাম না, অঙ্কটা আটকে গেল, ওই যে 2 এর অঙ্কটা, এক্সারসাইজ 2 এর অঙ্কটা, পাচ্ছে সি এর 2 পাচ্ছে সেই 2, এই অঙ্কটা 2 এরটা 1 বাই ডি প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস 2x সাইন 3x। তো এটা কি লিখতে পারবো বল, এটা সমান সমান কি লিখতে পারবো, কে একজন বল, বল এটা মানে কি লিখতে পারবো বল, কি রে এখন তো লিখে দিলাম খাতায়, ওই e to the power minus 2x ই টু দি পাওয়ার মাইনাস 2x integration ইন্টিগ্রেশন e to the power 2x ই টু দি পাওয়ার 2x ইনটু f অফ x, মানে পুরোটা, তাই তো? মানে f অফ x মানে তো এখানে এটা ই টু দি পাওয়ার মাইনাস 2x। দেখ এই 2x টা কিন্তু এর জন্য আসেনি, কিন্তু এইটা এসছে এর জন্য, কি বললাম বোঝা গেল? ই টু দি পাওয়ার মাইনাস 2x ইনটু সাইন 3x dx। তো ভালো করে খেয়াল করে দেখ, এই দুটো কি হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাচ্ছে, তাহলে কি বলে থাকলো ই টু দি পাওয়ার মাইনাস 2x ইন্টিগ্রেশন সাইন 3x dx। সাইন 3x এর ইন্টিগ্রেশন কত, সাইন 3x এর ইন্টিগ্রেশন কত, মাইনাস cos 3x বাই 3, মাইনাস আছে আগে একটা, ব্যাস অ্যান্সার। এটা পার্টিকুলার ইন্টিগ্রাল আমার, ওকে? এটা পার্টিকুলার ইন্টিগ্রালে কনস্ট্যান্ট লাগে না, কেন লাগে না পরে বলছি। কি বললাম বোঝা গেল? ঘটনাটা বুঝতে পারলি কি করে হচ্ছে অঙ্কগুলো? তাহলে দাদা পার্টিকুলার ইন্টিগ্রালের ডেফিনেশন কি বলবো? পার্টিকুলার ইন্টিগ্রেশন ডেফিনেশন, আমি ডেফিনেশন বলতে কি, এটা অপারেশন, একটা অপারেটর, এই যে এমন করে আসছে টাকা, এই দেখ, এই যে যেটা আমি করলাম না, এই দেখ এই জায়গাটাতে টাকা, এই যে এখান থেকে ওয়াই, এই যে এটা, অবশ্যই কিউটা 0 হলে চলবে এখানে, কারণ 0 হলে পুরো 0 হয়ে যাবে, বোঝা গেল? বুঝতে পারলি না? হ্যাঁ ডেফিনেশন চাইছি, সে প্রপার ডেফিনেশন কাকে বলে? পার্টিকুলার ইন্টিগ্রালে পার্টিকুলার প্রপার ডেফিনেশন হয়তো নেই রে, তো আমি দেখবো কোন এটা বললি যখন, আমি এবার দেখবো, ঠিক আছে? এখন আপাতত এই পার্টিকুলার ডেফিনেশনটা আমি কি দেবো, এইভাবে একটুখানি আছে নিশ্চয়ই, দেখতে হবে পরে, আমি দেখছি, ঠিক আছে? কমপ্লিমেন্টারি ফাংশনটা দরকার এটা, ওকে ঠিক আছে। তারপরে দেখ এবার না, আমি কিছু অঙ্কের যে আমি এই যে আমার মেন সূত্রের ক্ষেত্রে এই দুটো জিনিস আসলো, এই যে দুটো জিনিস কি কি আসলো, যে দুটো জিনিস ওর খাতায় লিখলি ওইটা, আর একটা কি দেখেছিলাম আমি, যদি এরকম কোন একটা ইকুয়েশন 1 বাই ডি প্লাস এ আকারে ইনটু f x আকারে আসে, আমি অঙ্কগুলো এমন আকারে করব, 1 বাই আচ্ছা ডি প্লাস এ ইনভার্স ইনটু f x এমন ফর্মে করব। আর যে দুটো সূত্র আমি লেখালাম, এই যে তিনটে সূত্র দিয়ে এর বাইরে এই তিনটে দিয়ে অঙ্ক হবে না এমন কোনো অঙ্ক নেই, কিন্তু আমাদের সুবিধার্থে আমরা আরো 5খানা ফরম্যাট শিখে রাখবো। কি বললাম বোঝা গেল? আমাদের অঙ্ক তাড়াতাড়ি করার সুবিধার্থে আমরা শিখে রাখবো। ব্যাপারটা হচ্ছে এই সূত্রটা দিয়ে, যেটা ফার্স্ট অঙ্কটা করলাম, এই সূত্রটা অ্যাপ্লাই করে, আর এই সূত্রটা আমি অ্যাপ্লাই করলাম, এইটা মানে এটা একটা সূত্রই বলতে পারি আমি, তোরা যে খাতায় দুটো লিখেছিস একটাই বলতে পারি, এই দুটো সূত্র দিয়ে A to Z অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু অনেক সময় বড় হতে পারে, ওর জন্য আমরা কিছু কিছু অঙ্ক করবো। আচ্ছা আমাকে একটু বুদ্ধি করে বলতো, যে এই ফরম্যাটে দেখ এখানে এটা আছে, এই যে এই ফরম্যাটে এই ফাংশনটা কি হলে অঙ্কগুলো করতে পারবো? এই ফাংশনটা কি হলে, x² + 1 যেখানে আছে না, এটা যদি f অফ x দিই, কোন এখানে কি থাকলে আমি করতে পারবো বল? এই ফরম্যাটে অঙ্ক বল, একজন বল। কোনটা বললা? 1 বাই d প্লাস 1, এটা যে এই ফরম্যাটে অঙ্কটা করলাম না, ইনভার্সের সূত্র ফেলে, অঙ্কটা করলাম না, হ্যাঁ, এই যে x² + 1 এর জায়গায় কি কি থাকলে আমি অঙ্কটা করতে পারবো এই ফরম্যাটে, কি কি থাকলে? অ্যালজেব্রা বলতে ওই x এর ফাংশন বা x শুধু x, মানে লং টার্ম থাকবে না, লগ হবে না, এক্সপোনেনশিয়াল হবে না, লগ হবে না, এক্সপোনেনশিয়াল হবে না, ট্রিগোনোমেট্রি হবে না, শুধুমাত্র এমন অ্যালজেব্রিক ফাংশন থাকবে যার n টাইম পর ডেরিভেটিভ শূন্য হয়ে যায়। সেই n টাইমটা 2 হতে পারে, 3 হতে পারে,
যতগুলো ইচ্ছে থাকুক সামেশন আকারে, কিন্তু প্রত্যেকটা ফাংশনের ডেরিভেটিভ একটা সময় পরে শূন্য হয়ে যাবে। প্রত্যেকটা ফাংশনের ডেরিভেটিভ একটা সময় পরে শূন্য হয়ে যাবে। কি বললাম, বোঝা গেল? এই যে এইটার, এই যে যেটা আছে এফ অফ এক্স, এই প্রত্যেকটা ফাংশনের ডেরিভেটিভ একটা সময় পর ডেরিভেটিভ শূন্য হয়ে যাবে। মানে পাতি বাংলা ভাষায় একদম পিওর অ্যালজেব্রিক ইকুয়েশন। অ্যালজেব্রিক ইকুয়েশন বলতে এমন পড়ে না কিন্তু, ই টু দি পাওয়ার এক্স কিন্তু অ্যালজেব্রিক না, বা ত্রিকোণমিতি না, ওকে, বা লগ না, শুধুমাত্র অ্যালজেব্রিক। সেটা কনস্ট্যান্ট হতে পারে। কি বললাম, বোঝা গেল? তাহলে এই রিলেটেড সূত্র আমি ফেলতে পারবো। ওকে, এবার এটা আমি পড়লাম, এই জায়গাটা করলাম। এবার আমি 3 নম্বর অঙ্কটাও করলাম। এবার কতগুলো সূত্র আমি জেনে রাখবো, ঠিক আছে? সূত্রগুলো আমি একে একে লিখছি, দিয়ে প্রত্যেকটা অ্যাপ্লাই করে আমি একটা দুটো অঙ্ক করাবো। আর কারণ কি হয় আমি আগে পরে বলছি। ওকে, কোনো একটা ইন্টিগ্রেশন যদি এরকম ফর্মে থাকে, দেখা গেলো সাপোজ এফ অফ এক্সটা কেমন আছে, এমন আকারে আছে। এফ অফ এক্সটা কেমন আকারে আছে, ই টু দি পাওয়ার এম এক্স আকারে আছে। ওকে, মানে যেটা আর কি পার্টিকুলার ইন্টিগ্রালটা নির্ণয় করবো, এমন আকারে আছে। তাহলে দেন শর্ট পদ্ধতি, হ্যাঁ, দেন কি হয়, y ইকুয়াল টু কত হবে, 1/fd ইন্টু ই টু দি পাওয়ার mx। যদি এমন আকারে থাকে না, কিছুই করতে হয় না, জাস্ট d এর জায়গায় m বসিয়ে দিলে অঙ্ক কমপ্লিট হয়ে যায়। d এর জায়গায় m বসিয়ে দিতে হয়। কি করতে হয়, ই টু দি পাওয়ার mx টা বাইরে বেরিয়ে যায়, দিয়ে কি হয়, d এর জায়গায় আমি শুধু m বসিয়ে দেবো। অবশ্যই অবশ্যই ইফ f অফ m, সরি f অফ বড় হাতের, f অফ m নট ইকুয়াল টু 0 হতে হবে। 0 হলে তার হবে না, 0 হলে অন্য পদ্ধতি দেখবো। ফার্স্ট পদ্ধতি কি, যদি f অফ x মানে যেটা পার্টিকুলার ইন্টিগ্রালটা নির্ণয় করি, ওটা যদি ই টু দি পাওয়ার mx আকারে থাকে, শুধুমাত্র ই টু দি পাওয়ার mx, ওর সাথে কিছু গুণ নেই, তাহলে অঙ্কটা কি হয়, ই টু দি পাওয়ার mx টা বাইরে বেরিয়ে যায়, এই d এর জায়গাতে a হয়ে যায়, মানে d এর জায়গায় সরি বলছি m হয়ে যায়। ঘটনাটা বোঝা গেল? সেকেন্ড পদ্ধতি কি, যদি f অফ x ইকুয়াল টু এরকম থাকে ই টু দি পাওয়ার mx ইন্টু v এরকম থাকে, দেন পার্টিকুলার ইন্টিগ্রাল y ইকুয়াল টু কি হবে, 1/f অফ d ইন্টু ই টু দি পাওয়ার mx ইন্টু v। এক্ষেত্রে কি হয় জানিস, এক্ষেত্রে ই টু দি পাওয়ার mx টা বাইরে বেরিয়ে যায়, ই টু দি পাওয়ার mx টা বাইরে বেরিয়ে যায়, দিয়ে কি হয়, d এর জায়গায় হয় এই যে x এর কোএফিসিয়েন্টটা, মানে d এর জায়গায় কি হয়, ফাংশন অফ d প্লাস n, ফাংশন অফ d প্লাস n ইন্টু v টা পড়ে থাকে। ঠিক আছে, বোঝা গেল ঘটনাটা? এগুলো পরে এক্সপ্লেন করছি আমি। বল, এখানে ভিটা কি? ভিটা হচ্ছে অবশ্যই, হ্যাঁ, হেয়ার ভি ইজ এ ফাংশন অফ এক্স, ওকে, আর কনস্ট্যান্ট, ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট, ওকে। তারপরে 3 নাম্বার কি বলেছে, যদি এফ অফ এক্স টা এমন আকারে থাকে, sin x or cos x সেক্ষেত্রে y ইকুয়াল টু কি হয়, sin x এর ক্ষেত্রে 1/f অফ d sin ax। এক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে আমি কিছুই করব না, আমি এখানে এটা এমন করব, আমি ব্যাপারটা বলছি, আমি লিখে নিই, পুরোটা বোঝাচ্ছি। phi of minus a square into sin ax, মানে ব্যাপারটা হচ্ছে এখানে যদি ফাংশন অফ ডিটা এরকম আকারে হয়, যদি ফাংশন অফ ডিটা phi d স্কয়ার, ফাংশন অফ ডিটা যদি এরকম হয়, ফাংশন অফ d ইকুয়াল টু কি হয়, phi of d স্কয়ার। এটা আমি অঙ্ক করার সময় আরো এক্সপ্লেন করব ভালো করে। মানে কি, ফাংশন অফ d মানে এই যে এখানে থাকবে না, ফাংশন অফ d এর যেটা আসবে, ওখানে d স্কয়ারের জায়গায় আমি অ্যাকচুয়ালি এখানে মানে একদম মিন্স করছে, এটা মিন্স করছে এমন, পুট d স্কয়ার ইকুয়াল টু মাইনাস এ স্কয়ার, ডি স্কয়ারের জায়গায় আমি মাইনাস এ স্কয়ার পুট করবো। এটা আছে না, এটা আমি কোথায় পুট করব, এই ডি স্কয়ারের জায়গায় মাইনাস এ স্কয়ার পুট করব। কি পুট করব, ডি স্কয়ারের জায়গায় আমি মাইনাস এ স্কয়ার পুট করব। কি বললাম, বোঝা গেল? cos x এর ক্ষেত্রেও তাই, cos ax এর ক্ষেত্রেও সেম। 4 নাম্বার সূত্র কি হবে, 4 নাম্বার সূত্রটা হচ্ছে এরকম, 4 নাম্বার সূত্রটা কি আছে এরকম, f of x ইকুয়াল টু x টু দি পাওয়ার m, মানে আমরা যেটা ফার্স্ট অঙ্ক যেটা করলাম, যেটা আমরা করেছি, এখানে m কি, পজিটিভ, m পজিটিভ ইন্টিজার, ওকে, m পজিটিভ ইন্টিজার। তাহলে y ইকুয়াল টু 1 অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে ফাংশন অফ d ইন্টু x টু দি পাওয়ার m, কি হয়, কিছুই না, এই যে যেটা আর কি ইকুয়েশনটা থাকে, মানে এরকম আকারে a0 প্লাস a1d, এটা থাকে আর কি, ডট 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 চলতে থাকলো, ওটার ইনভার্স
ইন্টু এক্স টু দি পাওয়ার এম, ফার্স্ট অঙ্কটার মতো, কিছুই না, এটা ফার্স্ট অঙ্কটার মতো, মানে এই যে যেটা আমি করলাম, যে ফার্স্ট অঙ্ক যেটা আমি করেছি, এই যে এটা 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 অ্যাপ্লিকেশন হচ্ছে এইটা প্লেন, একদম নর্মাল নিয়মটা হলো। ঠিক আছে, আর দুটো সূত্র আছে, একটু বড় বড় সূত্র আছে, কিছুই না, বড় বড় সূত্রটা আমি একটু পরে আমি আবার আলোচনা করছি। মেন কথা এই করে সূত্র আমার খেয়াল লাগিস, এই করে সূত্র অ্যাপ্লাই করে আমি কিছু অঙ্ক আগে করি, তাহলে 5 নম্বরের একটা সূত্র আছে, 5 নম্বরের সূত্র বলতে সূত্রটা হেডিংটা লিখে রাখছি, সূত্রটা আমি পরে লিখছি। সূত্রটা হচ্ছে এরকম, সূত্রটা কি জানা ছিল, ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, এরকম আকারে ছিল, যদি এফ অফ এক্স, পেনটা কোথায় গেল, যদি এফ অফ এক্স এমন আকারে থাকে, এফ অফ এক্স কেমন আকারে থাকে, শুধু এক্স, এক্স ইন্টু ভি, এক্স ইন্টু ভি, তাহলে কি হয়, অর এমনও থাকতে পারে, এক্স টু দি পাওয়ার এন ইন্টু ভি এমন আকারেও থাকতে পারে। ঠিক আছে, আর ভি কি, ভি ইজ এ ফাংশন অফ এক্স, ভি ইজ এ ফাংশন অফ এক্স, ভি ইজ এ ফাংশন অফ এক্স, আর এনটা কি, এনটা হচ্ছে বিলংস টু পজিটিভ ইন্টিজার। ওকে, তাহলে এক্ষেত্রে ওয়াই ফি অর্থাৎ 1/fd এর ক্ষেত্রে কি হয়, fd ইন্টু এফ অফ এক্স মানে কত, xd, এটা কি হয় এক্ষেত্রে, কি হয় এক্ষেত্রে, আচ্ছা সূত্রটা লিখেই দিই, সূত্রটা কি হয়, এটা একটু বড় সূত্র, x মাইনাস 1 ফাংশন অফ ডি, মানে ডি অফ ডি দিয়ে যে সমীকরণটা আসবে ওটা লিখবো, ইন্টু ওর ডেরিভেটিভ এফ ড্যাশ ডি। ওকে, দি পুরোটার ব্র্যাকেট, দি বাইরে কি হবে 1/f অফ ডি ইন্টু ভি, যদি এখানে শুধুমাত্র শুধু এক্স থাকে এটা হবে, আর যদি এক্স টু দি পাওয়ার এন থাকে, কিছুই না, এক্স টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে শুধুমাত্র এখানে আমার মাথায় একটা এন হয়ে যাবে, আর কিচ্ছু না, যেরকম থাকে, মানে ওটাও লিখি ওয়াইপি অর্থাৎ 1/f অফ ডি ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইন্টু ভি ফর্মে যদি থাকে, তাহলে এটা কি হবে, এক্স মাইনাস 1/f ডি ইন্টু এফ ড্যাশ ডি হোল টু দি পাওয়ার, এখানে এন হবে আর কিছুই না, যদি এখানে এক্স টু দি পাওয়ার এন থাকে। ঠিক আছে, আর অবশ্যই ইন্ডিজার হতে হবে কিন্তু, ঠিক আছে, রিয়েল নাম্বার হলে চলবে না, এটা ইন্ডিজার হতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 এমন হতে হবে। ঠিক আছে, 1/fd ইন্টু ভি। ঠিক আছে, দেখ এই করা সূত্র তোকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এই 5টা সূত্র যদি থিওরেম আমি করিয়ে দেবো, অবশ্যই করাবো, আজকেও কালকে করাবো, আমি কিছু কিছু অঙ্ক করাবো, তারপরে আমি করাবো। এই যে এই 5খানা সূত্র তোকে মনে রাখতে হবে, সূত্রগুলো এত সহজে মনে থাকবে না, আমি দুটো একটা অ্যাপ্লিকেশন করিয়ে দিই, তাহলে সহজে মনে পড়ে যাবে। কি বললাম, বোঝা গেল? দুটো একটা আমি অ্যাপ্লিকেশন করাচ্ছি। 3 নম্বর পয়েন্ট একবার বলবা? 3 নম্বরটা, আচ্ছা 3 নম্বরটা তুই দেখে রাখলি তো, এটা সূত্রটা একটু মনে রাখ, আমি তোকে অঙ্কের মাধ্যমে ভালো করে আরো বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে অন্তরা? ঠিক আছে। হ্যাঁ, আমি অঙ্কের মাধ্যমে তোকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখ আমি ফার্স্টে মানে একটা অঙ্ক, দেখ আমি 2 নম্বর অঙ্কটাই, এই যে 2 নম্বর অঙ্ক যেটা করেছিলাম, দেখ একটা অঙ্ক ওরকম ভাবে করছি, 2 নম্বর অঙ্কটা 2 নম্বর সূত্রে করছি, মানে তোর বই খোল, বইয়ে 2 নম্বর অঙ্কটা দেখ, বইয়ে 2 নম্বর অঙ্কটা ভালো করে খেয়াল করে দেখ, ই টু দি পাওয়ার mx ইনটু ভি ফর্মে আছে না 2 নম্বর অঙ্কটা? কত কত হ্যাঁ বল, কত পেজ হচ্ছে 174 2 নম্বর অঙ্কটা দেখ কেমন আছে, 1 বাই, যেটা আমি করেছিলাম ডি প্লাস 2, আবার করছি এটা, কারণ এটা দিয়ে আমি শেখানোর জন্য এটা যথেষ্ট, ই টু দি পাওয়ার মাইনাস 2x ইন্টু সাইন 3x। আচ্ছা 2 নম্বর সূত্রটা কি ছিল এক্ষেত্রে? 2 নম্বর শর্টকাট মেথডটা কি ছিল? ডি এর জায়গায় কি করব আমি, ডি প্লাস এম পুট করব না, ডি এর জায়গায় আমি কি করব, D plus M। ডি প্লাস এম পুট করবো, বাইরে বাইরে ভিটা থেকে, মানে বাইরে ই টু দি পাওয়ার mx টা বেরিয়ে যাবে, আর এখানে ভিটা থেকে যাবে, তাই তো? তাহলে আমি অ্যাপ্লাই 2, আমি এখানে লিখে রাখছি অ্যাপ্লাই, মানে মানে ফরম্যাটেড 2, ঠিক আছে, ওই 2 না কিন্তু, অ্যাপ্লাই 2, তাহলে কি হবে, ডি এর জায়গায় কত বসে বলেছিলাম, এইটা বসে ডি প্লাস এটা, মানে কত হবে 1 বাই ডি এর জায়গায় কত বসবে, একটা আচ্ছা ওখানে সাইডে এটা লিখে বোঝাই, ওয়েট, তাহলে বুঝতে সুবিধা হবে। 2 নম্বর সূত্রটা আমি লিখে নিচ্ছি এখানটা করে, কি ছিল, এমন ছিল তাই না, 1/fd, 1 কোথায় গেল, লেখা হচ্ছে না কেন, ও 1/fd ইন্টু ই টু দি পাওয়ার mx ইন্টু ভি, যদি এমন থাকতো কি হতো, ই টু দি পাওয়ার mx টা বাইরে বেরিয়ে যেত, ইন্টু ডি এর জায়গায় কত হতো, এফ অফ ডি প্লাস এম হতো ইন্টু ভি। দেখ তাহলে 2 নম্বর সূত্র, তো যদি হয় তাহলে কত হবে, ডি এর জায়গায় এখানে এম কত বলতো, এম কত এখানে, এম কত, minus 2x। মাইনাস 2x না মাইনাস 2, হ্যাঁ মানে minus 2। তাহলে ডি এর জায়গায় ডি
মাইনাস টু বসবে, তাই না? ডি এর জায়গায় কত বসবে? ডি প্লাস এ মানে ডি মাইনাস টু এখানে ডি এর জায়গায়। বোঝা গেল না গেল না? বুঝতে পারলি না? প্লাস টু। হ্যাঁ হ্যাঁ আর ই টু দি পার যেটা ছিল ওটা বাইরে বেরিয়ে যাবে। ই টু দি পার মাইনাস টু এক্সটা কি হবে? বাইরে বেরিয়ে যাবে। দিয়ে এখানে কি পড়ে থাকবে? সাইন থ্রি এক্স পড়ে থাকবে, তাই না? ভি পড়ে থাকবে, যে ভি পড়ে থাকবে, এখানে ভিটা পড়ে আছে। ডি টু দি পার মাইনাস টু এক্সটা বাইরে বেরিয়ে গেল। যেখানে কত আছে রে? এই যে এটা কেটে কি কত হচ্ছে? ওয়ান বাই ডি ইন্টু কত? সাইন থ্রি এক্স। ওয়ান বাই ডি মানে কি বলেছিলাম ফার্স্টে? ওয়ান বাই ডি মানে কি? ওয়ান বাই ডি মানে কি? ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন ই টু দি, হ্যাঁ ই টু দি পাওয়ার মাইনাস থ্রি এক্স, এটা ইন্টিগ্রেশন কত হবে? মাইনাস কস থ্রি এক্স বাই থ্রি। দেখ মাইনাস ওয়ান বাই থ্রি ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স কস থ্রি এক্স। দেখ এইটা আমি এই পদ্ধতিতে অঙ্কগুলো করবো। যে আমি যে প্রথমে যে পদ্ধতিটা করেছিলাম ওটা করলে হবে না এমন নয়। এই যে দেখ এই অঙ্কটা আমি করেছিলাম আগে একবার, কোথায় গেল? এই দেখ এই জায়গাটা না তো, কোন জায়গাটায়? ওকে ওকে ওয়েট ওয়েট, এই যে এই পদ্ধতিতে করেছিলাম না একবার, একই অ্যান্সার এসেছিল। মানে এই সূত্রটা অ্যাপ্লাই করে, মানে মেন যেটা সূত্র সেই সূত্রটা অ্যাপ্লাই করে যেটা এসেছিল এখানে অ্যাপ্লাই করেও সেটাই এসছে। এখানে অ্যাপ্লাই করে আমার সেটাই এসছে। কি বললাম বোঝা গেছে ঘটনাটা? দেখ দুটো মনে হচ্ছে একই। দেখ 3 নম্বর পেজে 5 নম্বর পেজে দেখ, এই দেখ ঘটনাটা বুঝতে পারলি? এবার ওই একটা অ্যাপ্লিকেশন শেখায়। অ্যাপ্লিকেশন বলতে কোনটা? এই যে সাইন এক্স এর যে ব্যাপারটা ছিল, তাই না? 15টা দেখ, 15 অঙ্কটা তোদের বই 15 অঙ্কটা এমন ছিল। কি আছে? 1 বাই ডি স্কোয়ার কস এক্স এমন দিয়েছে। দেখ এটা হচ্ছে অ্যাপ্লাই 3। অ্যাপ্লাই 3 কি বলেছিল? 1 বাই এফডি, 1 বাই এফডি সাইন এ এক্স ইকুয়াল টু কত হবে? 1 বাই ফাই অফ মাইনাস এ স্কোয়ার ইন্টু সাইন এ এক্স। যেখানে এফ অফ ডিটা কি? যদি এফ অফ ডি কি হয়? ফাই অফ ডি স্কোয়ার হয়। ওকে, আর অবশ্যই কি হতে হবে? অবশ্যই হতে হবে ফাই অফ মাইনাস এ স্কোয়ার নট ইকুয়াল টু 0 হতে হবে। ঠিক আছে, এ অ্যাপ্লাই করছি। দেখ ভালো করে ব্যাপারটা দেখ। দেখ আচ্ছা এখানে এ কত বলতো? এখানে এ কত? cos x এর ক্ষেত্রেও তাই, এখানে sin cos x থাকলেও একই হবে, cos x থাকলেও একই হবে, আলাদা কিছু হবে না, দুটোর ক্ষেত্রেই হবে। আচ্ছা এখানে এ কত? cos x এর এ কত? cos x এর এ কত? এখানে এ কত? কি রে বল? 1। তাহলে ডি স্কয়ার জায়গায় কত বসাবো? মাইনাস এ স্কয়ার, মানে ডি স্কয়ার জায়গায় বসাবো মাইনাস এ স্কয়ার, মানে কত? মাইনাস 1 স্কয়ার ইনটু cos x। দি কত হলো? মাইনাস cos x। অঙ্ক কমপ্লিট, অ্যানসার। বুঝতে পারলি না? তোরা বুঝতে পেরেছিস এবার? No, one টা বলো। এই যে cos x এর সঙ্গে কত আছে? এই যে cos, এখানে আমি লিখেছিলাম না cos x, দেখা এই যে এটা কি? এটা কি কার সহগ? এটা কার সহগ? এই যে কোণের x এর সহগটা না? ওই হ্যাঁ ঠিক আছে। বুঝা গেছে? এই যে 1টা হচ্ছে এখানে আছে, এখানে আছে। বুঝা গেল? তো এটা কত হচ্ছে? দাদা? হ্যাঁ বল। তুমি ওই ফর্মুলাতে বললেন 1 বাই ডি স্কয়ার মানে ডবল ইন্টিগ্রেশন, সেটা করলেও তো সেটা হবে। করলেও এটা হয়ে যাবে। তাহলে হ্যাঁ সেটা করলে হয়ে যাবে। এখানে এটা করলে ওই যে অল্টার পদ্ধতি, এটা করলে করলে তো আর- হ্যাঁ 1 বাই ডি স্কয়ার, 1 বাই ডি স্কয়ার cos x, 1 বাই ডি রাখলাম একবার, তাহলে 1 বাই ডি মানে একবার ইন্টিগ্রেশন কত হবে? cos এর ইন্টিগ্রেশন কত হয়? মাইনাস সাইন এক্স, সরি cos ইন্টিগ্রেশন সাইন এক্স, মাইনাস আর এক্স। cos ইন্টিগ্রেশন সাইন এক্স, সাইন এক্স ইন্টিগ্রেশন কত হয় আবার? মাইনাস cos এক্স। দুটোই অ্যান্সার, দুটোই ঠিক হবে, কোনোটাই ভুল না। কি বললাম বোঝা গেল? ডবল ইন্টিগ্রেশন। তো ব্যাপারটা বুঝতে পেরেছিস? অঙ্ক অ্যাপ্লাই আমি শেখালাম। এবার ই টু দি পাওয়ার এম এক্স দিয়ে অ্যাপ্লাই একটা আমি দেখি কোথায় আছে। এই দেখ একটা অঙ্ক আমি করছি, এটা 5-এর অঙ্কটা করছি। দেখ 5-এর অঙ্কটার অ্যাপ্লাই আমি করবো একের অঙ্কটার মতো, একের সূত্র অ্যাপ্লাই করে এরকম 5-এর অঙ্কটা। 1 বাই ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6 ইন্টু ই টু দি পাওয়ার 4x। একের সূত্রটা কি ছিল? 1 নম্বর ফর্মুলাটা কি ছিল? অ্যাপ্লাই 1। 1 নম্বর ফর্মুলাটা কি ছিল আমার? এরকম ছিল না? 1 বাই এফ অফ ডি ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। এটা মানে কি ছিল? 1 বাই
এফ অফ এম ইন্টু এ টু দি পাওয়ার এম এক্স, এরকম ছিল তো, ঠিক আছে। কি হতে হতো, এফ অফ এমটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এটা অ্যাপ্লাই করতে পারবো। তো করি, কিউ বসবে ডি এর জায়গায়, আমার এম বসে যায়, তাহলে এখানে এম কত, আমার এখানে এম কত, এম কত, 4, তাহলে 4 বসাই, ই টু দি পাওয়ার 4 বসালে কত হয় আগে দেখি, 4 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 4 প্লাস 6 ইন্টু ই টু দি পাওয়ার 4x, কত হচ্ছে এটা, 0 হচ্ছে, 24, 16 আর 6 22, 22 মাইনাস 20 2, তাই না, ই টু দি পাওয়ার 4x বাই 2, এটা হচ্ছে অ্যান্সার, হয়ে গেল। ঘটনাটা বুঝতে পারলি? কি রে, বুঝতে পেরেছিস সবাই? যেটুকু অঙ্ক করালাম এইটুকু কারোর বুঝতে অসুবিধা হয়েছে? পার্টিকুলার ইন্টিগ্রাল খুব সহজ পদ্ধতি, খুব সহজ জিনিস, কিন্তু এইগুলো সূত্র অ্যাপ্লাই করে এগুলো কারণ কি অবশ্যই তোদের মনে জাগতেই পারে, এগুলো কেন অ্যাপ্লাই করছো আমি বলবো, কেন বলবো না, ঠিক আছে। এই কারণগুলো বুঝতে পেরেছিস তো? যে মেন 3টে সূত্র আমি লিখিয়েছিলাম, কোন 3টে সূত্র জানো বেশ, এই সূত্র দুটো কিন্তু জেনে রাখিস। এই যে এই কারণ দুটো কেন হয়, এই যে স্টার্ট দিয়ে যে সূত্র যে জায়গাটায় আছে, যেটা খাতা যেটা লিখলি, এটা কারণটা করতে পারবি তো একা একা? কি রে, কেউ পারবি না? পারবি তো? আর ওটা মানে বুঝেছিস, ইনভার্স মানে ওটা কেন হয়, ওখান থেকে সূত্র দুটো খেয়াল রাখিস। দিয়ে দেখ আরো কিছু ইম্পর্টেন্স টাইপ অঙ্ক যেগুলো কোনো সূত্রে পড়বে না, কিন্তু তোকে করতে হবে। যেগুলো সূত্রে পড়বে না কোনো, সেগুলো তোকে পরীক্ষায় দেবে, কিন্তু আগে বলে নিজের সূত্রে পড়া অঙ্ক সাধারণত দেয় না, ঠিক আছে, দিলেও 2 নম্বরে দেয়। যেগুলো নিজের সূত্রে পড়বে না সেগুলো তোকে পরীক্ষায় করতে হবে, মানে ওই সূত্র দুটো অ্যাপ্লাই করে, এই দুটো তুই খাতায় লিখলি, ওই সূত্র দুটো অ্যাপ্লাই করে অঙ্ক আমার বেশি, মানে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার দেখ আমি কিছু অঙ্ক করাচ্ছি এবার আরো, কোনটা কর, আচ্ছা আমি এমন করাচ্ছি যেমন মানে তাহলে বাড়িতে করতে পারবি কিছু অঙ্ক। এই পৃষ্ঠায় হবে না, ধরবে না, এখানে করি। এটা আমি করছি তোদের, দাদা 8 এর অঙ্কটা লগ আছে, তাহলে তখন কি করবো? করবি বাড়িতে একা একা, না রে আমি করবো, এখন কর না, আমি করে দেবো, সব করে দেবো। একের অঙ্কটা সোজা হয়ে যাবে, একের অঙ্কটা সব থেকে সোজা, 3 লাইনের অঙ্ক, এইটুকু হিন্স দিয়ে দিলাম, যা 3 থেকে 4 লাইনের অঙ্ক একের অঙ্কটা। 8 এরটা বললাম। হ্যাঁ 8টাই বলেছি, লগ এক্স এর 3 থেকে 4 লাইনের অঙ্ক। ও। হ্যাঁ আমি 8টাই বলেছি। ওকে, এই অঙ্কটা আমি কি করে করবো দেখ, 1 বাই ডি স্কয়ার মাইনাস 1 সাইন স্কয়ার এক্স। আচ্ছা এই সাইন স্কয়ার এক্স এক্স না, আমার এখানে এই সব এই ওই অ্যাঙ্গেলে কোনো কাজ নেই, আমার এখানে পুরো মাল্টিপল অ্যাঙ্গেল নিয়ে কাজ। আচ্ছা সাইন স্কয়ার এক্স এক্স টাকে মাল্টিপল অ্যাঙ্গেলে করে কনভার্ট করব, ঠিক আছে, ক্লাস 11 বল। আমি সেটা জিজ্ঞাসা করেছি, আমি জানি, জিজ্ঞাসা করেছি কি হবে, 1 মাইনাস cos 2x বাই 2 হবে না, হবে তো? হ্যাঁ। হ্যাঁ তাহলে এটা মানে আমি বলতে পারি আবার 1 বাই ডি স্কয়ার মাইনাস 1 এর সাথে একবার আমি হাফ নিয়ে নিলাম, ওকে, হাফ নিয়ে নিলাম, আর একবার মাইনাস দিয়ে 1 বাই ডি স্কয়ার মাইনাস 1 এর সাথে আমি কি নিয়ে নিলাম, cos 2x বাই 2, আমি দুটো গুণ করে দিলাম আলাদা পাঠে, বোঝা গেল ঘটনাটা? এটা বুঝতে পেরেছিস সবাই? বুঝতে পারলি না? ওকে ভেরি গুড। আচ্ছা তাহলে হাফ বাইরে বেরিয়ে গেল, এটা আমি করছি, এটা করলে কি হয়, এখানে 1 পড়ে থাকলো, হাফ বাইরে বেরিয়ে গেলে যেটা কত হয়, আমি আবার কি করছি, এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, মাইনাস কমন নিলে কত হয় রে, মাইনাস কমন নিলে 1 মাইনাস ডি স্কয়ার, যেহেতু ওই সূত্র দুটো কি ছিল, ওই সূত্র দুটোর জন্য একটা টানার জন্য এটা থাকলো 1, আর এখানে কি করছি আমি মাইনাস বাইরে আমি হাফ বের করে দিচ্ছি, দিয়ে 1 বাই ডি স্কয়ার মাইনাস 1 ইন্টু cos 2x, ঠিক আছে। তো আচ্ছা এটা বাইরে মাইনাস হাফ আছে, 1 বাইটা মানে এমন লিখতে পারি, 1 এটা উপরে গেলে কি হবে, এটা উপরে গেলে কি হয়, এমন হয় না, 1 মাইনাস ডি স্কয়ার এর ইনভার্স, তার মানে কোন সূত্রে পড়বে, 1 মাইনাস সূত্রে কি হয়, এই যে এখানে যদি x থাকতো 1 মাইনাস x ইনভার্স কি হয়, 1 প্লাস x প্লাস x স্কয়ার হয় না, এখানে কত হবে, 1 প্লাস ডি স্কয়ার প্লাস ডি টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 চলতে থাকলো, দিয়ে কত হবে, ইন্টু 1 মাইনাস, আচ্ছা হাফ, এখানে কি বসাবো, ডি স্কয়ার জায়গায় কত বসাবো, মাইনাস স্কয়ার বসাবো না, ডি স্কয়ার জায়গায় কত বসাবো, মাইনাস স্কয়ার বসাবো, মাইনাস স্কয়ার বসালে কত হবে, 1 বাই মাইনাস স্কয়ার মাইনাস স্কয়ার মানে মাইনাস 2 স্কয়ার, ব্যাপারটা খেয়াল রাখিস কিন্তু, মাইনাস স্কয়ার, ঠিক আছে, ডি স্কয়ার পুট মাইনাস স্কয়ার, কি বললাম, বোঝা গেল না?
মাইনাস ওয়ান ইন্টু কত কস টু এক্স, বুঝতে পারলি না কি রে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, এবার ওয়ানের সাথে এটা গুণ করলে কথা হবে ওয়ান, আর ওখানে কিউব লিখুন। কোথায় রে? 1 প্লাস ডি স্কোয়ার প্লাস ডি টু দি পাওয়ার 4 লিখলে রে কিউব। কোনটা রে কিউব লিখিনি রে এখানে? ওই যে ডি যেটা লিখেছো 1 মাইনাস ডি স্কয়ার যে এটা ওটা কিউব হবে না তো? এটা কত ছিল কি বলছিস সেই বুঝতে পারলাম না রে। বুঝলাম। ডি স্কয়ার মাইনাস ওয়ানই তো ছিল রে, বল সেটা বলছি না, বল। বললাম 1 প্লাস ডি স্কোয়ার লিখলে তারপর ডি টু দি পাওয়ার 4 লিখলে কিউব হবে না কেন? ডি টু দি পাওয়ার ফোর লিখলাম, এখানে এখানে হবে কেন? আরে এটা সূত্র কি হয়? ওয়ান মাইনাস এক্স ইনভার্স কি হয়? ওয়ান প্লাস এক্স, তাই তো, প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, তাই তো, হয় না হয় না? হুম হ্যাঁ, তাহলে এখানে এখানে আমার এক্স কত? ডি স্কোয়ার না? হুম এক্স তো ডি টু, তাই না, বা ডি স্কোয়ার, তাহলে হ্যাঁ। ওয়ান থাকলো, এক্স এর জায়গায় কত বসবে? ডি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এক্স এর জায়গায় কত বসবে? ডি স্কোয়ার বসে, তাহলে কত হবে? ডি টু দি পাওয়ার ফোর হবে না? হুম বুঝতে পারলি না পারলি না? হুম কি কি বল? হ্যাঁ। আচ্ছা ওকে, তো দেখ এটা কত হচ্ছে, মাইনাস হাফ, শুধুমাত্র কত হলো এটার সঙ্গে মাইনাস হাফ ইন্টু ওয়ানের সাথে এটা গুণ মানে ওয়ান, আর কিছু দরকার নেই, কারণ এর দুবার ডেরিভেটিভ শূন্য হয়, দরকার নেই। এটা কত হচ্ছে মাইনাস, এটা কত হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস চার মাইনাস পাঁচ, মাইনাস মাইনাসে প্লাস 1/10 ইন্টু কস টু এক্স। আমার অ্যান্সার কমপ্লিট। অ্যান্সারটা কত হলো? কস টু এক্স বাই 10 মাইনাস হাফ। কি বললাম, বোঝা গেল? বুঝতে পারলি না বুঝতে পারিসনি? ওকে ঠিক আছে, এবার এবার কোনটা করা ইম্পর্টেন্ট, দাঁড়া দুটো একটা যেটা বাড়িতে আটকাতে পারে এমন একটা দুটো অঙ্ক দেখি, বেশি বাজে না হচ্ছে। আজকে একটু টাইম লাগবে কিন্তু কম বেশি, ঠিক আছে? এবার এখন আমার পাঁচের বি করানো হয়নি, পাঁচের বি করাবো আমি। একটা এটা জিরো চলে আসবে এমন কোনো অঙ্ক এই পার্টে তো আসছে না। শান্ত বলো তো ছেলে মেয়ে পাঠিয়ে যাচ্ছে গ্রুপে কে? ওই অফিসের ইয়ে সন্দীপ। এ তোরা মানে দেখ, তোরা না সত্যি না, তোরা না খুব মানে বাজে ছেলে জানিস তো। একটু পড়া করে মন দিয়ে শুনবি না, আমি এইদিকে দিকে মন দিচ্ছি, কিছু বলার নেই তোদের। দেখ না বুঝতে পারলে জিজ্ঞাসা করে নে, শিখে নে, কি বলবো আর, কিছু বলার নেই। ঠিকই আছে, আরে সায়নী প্রথমে মেসেজ করে আরে ভালো করে দিস, চুপ কর, মন দিয়ে শোন, এমন কেন করিস তোরা বুঝি না। একটা সাইন এক্স কস এক্স দিয়ে জিরো চলে আসবে এমন কোনো একটা অঙ্ক আছে? এখানে সাইন কস এক্স দিয়ে জিরো চলে আসবে নিচে, এই যে এই জায়গাটা বসানোর পরে, এই যে এই জায়গাটা মাইনাস টু স্কোয়ার বসালাম না, এই জায়গাটা জিরো চলে আসবে এমন কোনো একটা অঙ্ক দেখিয়ে দিতে পারলে ভালো হতো। আচ্ছা দেখছি, পরে খুঁজছি। আমি আগে এই অঙ্কটা তো করাই, 16টা তো করাই, 16টা দেখ, দেখছি এটা খুঁজছি পরে। 16টা আমি শুধুমাত্র ওইসব অন্য কিছু করবো না, ডিরেক্ট আমি পার্টিকুলার ইন্টিগ্রাল করবো। ওকে 16টা দেখ, কত নম্বর? দুটো একটা পেজ নিয়ে নি, ওয়েট একটু ওয়েট কর।
আচ্ছা নেক্সট দেখ, আটেরটা কি করব? আটেরটা বলছি, 16টা না? হুম। দাদা হ্যাঁ বল। এই সেকেন্ড সেমিস্টারে লিনিয়ার ইকুয়েশনের টুলটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেকেন্ড সেমিস্টারে এই ভিডিওতে কি কি আছে? কোন না? দাদা আগের পেজটা একবার দেখাও তো, কোন পেজটা? আগের পেজটা দাও একবার। আগের পেজটা? হ্যাঁ বল। ঠিক আছে চেঞ্জ করে দাও। আচ্ছা ওকে, স্যার রেকর্ড করছে নাকি? দেখ না তুই, কারণ তুই শুনছিস না। হ্যাঁ শুনছি, মাঝখানে একটু শোনা হয়েছে। ভালোই করো, ওই করো। কি করছিলা? গ্রুপে জল পাঠাচ্ছিল। দিচ্ছি। যেটা করছিস কর গা, দেখ ভালো করে মন না দিয়ে শুনলে না মানে কি বলতো মানসিকতাটা ভেঙে যায়, কিছুই না। আগে দেখ, এখন দেখে এখান থেকে দেখ, কোনো অসুবিধা হবে না, দেখ পরে দেখা যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে, দেখ। আচ্ছা এবার ভালো করে বোঝ, এবার আমি সেই আমি ওই ওই কম এটা পার্টিকুলার ইন্টিগ্রালটা কি হবে বলতো? 1/d² প্লাস a স্কয়ার sec ax, এটা হবে না? হবে না? এই যে কারণে কারো কোনো সংখ্যা চলে গেছে পার্টিকুলার ইন্টিগ্রাল, কমপ্লিমেন্টারি ফাংশন তো আমরা বার করে করতেই পারবো, সিএফ বার করতে পারবো, ওই সিএফ প্লাস পিআই ইন্টিগ্রেশন আমার মান হবে, ওটা পরের কথা, আমি পিআইটা বার করে আমি শেখাচ্ছি এখন। আচ্ছা এটা মানে এটা লিখতে পারি তো, না পারি না? ওকে সব, তার মানে সবাই লিখতে পারি বললি, ওকে ঠিক আছে। তার মানে এইটা এবার কোন ফর্মুলায় পড়ছে? যতগুলো আমি ফর্মুলা লিখেছি একটাতেও কি পড়ছে? একটাতেও কি পড়ছে? পড়ছে না। আমার কাজ কি? সেকেন্ড ডিগ্রিটাকে 1 ডিগ্রি করা। সেকেন্ড ডিগ্রিটাকে 1 ডিগ্রি আমি কেমন করে করতে পারি? কেমন করে করতে পারি? 1/d² মাইনাস i² এমন করতে পারি, করতে পারি তো? আমাকে সেকেন্ড ডিগ্রিটাকে 1 ডিগ্রি করতেই হবে, এটা করতে পারি। আচ্ছা এটা মানে এটা আমি এটা করতে পারি 1/d প্লাস ia ইন্টু d মাইনাস ia, এটা করতে পারি sec x। ওকে আবার দেখ ভালো করে, এইটাকে আমি একটু যখন 1 ডিগ্রি এখনো করা হয়নি, আমি করতে হবে 1 ডিগ্রি, মানে এটা আমি করতে পারি 1/2ia, মানে যে স্প্লিট করে দেওয়া আর কি, কিছুই না। 1/d মাইনাস ia, 1/d মাইনাস ia মাইনাস 1/d প্লাস ia sec x। এটাকে এটা করতে পারি না? পারি না? এখান থেকে লিখতে পারি তো? কিছুই না, দেখ এই দুটো যদি লসাগু কর, দেখ এটাই ফিরে আসবে উপরে, এখানে কিছু হয়েছে চলে যাবে d প্লাস ia, দেখ উপরে চলে যাবে d প্লাস ia চলে যাবে এই দিকটায়, মাইনাস কত হবে? মাইনাস d মাইনাসে মাইনাসে প্লাস i, তো এই যে 2i টা থেকে যাবে না উপরে, এই যে ওই 2ia থেকে যাবে, 2ia থেকে যাবে, ওর জন্য একটা নিচে 2ia নিয়ে নিয়েছি। ঘটনাটা বোঝা গেল না? গেল না? বুঝতে পারলি না? পারলি না? ওকে এবার আমি কাজ আমার শুরু হবে কি, এখান থেকে কাজ শুরু হবে। নাও নাও এইখান থেকে শুরু করে দিলে ভালো হবে। নাও আগে কার বার করবো, কোনটুকুর বার করবো? এই যে 1/d মাইনাস ia ইন্টু sec x, এখান থেকে আগে এটার আগে বার করে নিই। নাও 1/d মাইনাস ia ইন্টু, এটা পরীক্ষার লিখে কিন্তু করতে হবে, ভালো করে দেখে নে এটা। ওকে এটা হলো। আচ্ছা তো এইটা মানে আমি কি লিখতে পারি বল? খাতা যেটা লিখলি এটা মানে কি লিখতে পারি বল? কি রে বল, এটা মানে কি লিখতে পারি? কি রে বল, তুই একজন বল, কেন রিপ্লাই দিস না কেন তোরা? i স্কয়ার টু 1/, 1 কোথায়? 1/d মাইনাস ia ইন্টু sec x। এই যে এটা কেন নিলাম বলতো? এই দুটো ফর্মে ফার্স্ট এইটা গুণ এটা হয়, মাইনাস দিয়ে এটা গুণ এটা হয়, কি রে কেউ একটু বল? 1/d মাইনাস ia ইন্টু sec x, তো খাতায় দুটো সূত্র লিখে দিলাম, ওটা দেখে দেখে বল কেউ। কি রে? e to the power e to the power minus I হচ্ছে না, হচ্ছে না। e to the power i x i মাইনাস না, iax, iax ইন্টিগ্রেশন e to the power মাইনাস iax integration ইন্টিগ্রেশন f of x মানে মাইনাস হবে কেন দাদা? sec মাইনাস হবে কারণ সূত্র দেখ খাতায় লিখেছি, দেখ কেন হবে কারণ, minus আছে minus আছে দিয়ে আগে ঠিক আছে
দেখ কেউ যদি মন তিন নম্বর সূত্র কি হবে না? কোন 2 নম্বর সূত্র দিয়ে কি করে হবে? sec x এ কোন সূত্র লিখিয়েছি আমি? লিখেছি কোন সূত্র? ও, না না, এমনি sin x এর জায়গায় sec x না বসিয়ে না, হবে শুধু না? সাইন আর কস হবে, ওর কোনো অন্য কোনো অ্যাপ্লাই নেই, আমি লিখে দিচ্ছি সাইন আর কস, তাই না? কি বললাম, বোঝা গেল? এবার এটা প্লেন ইন্টিগ্রেশন কর, হ্যাঁ, প্লেন ইন্টিগ্রেশন কর e টু দি পাওয়ার i x। দেখ মন দিয়ে শুনি, সবাইকে বলছি, রিকোয়েস্ট করছি, এমন তাচ্ছিল্য করিস না। তো কত হচ্ছে দেখ, e টু দি পাওয়ার মাইনাস i x মানে কত হয়? cos x মাইনাস কত হয়? i sin x হয় না? e টু দি পাওয়ার এটা হ্যাঁ, e টু দি পাওয়ার মাইনাস i x মানে কত? এটা হয় তো প্লেন, এটা মানে এটা লিখতেই পারি আমি বাই sec x মানে কত হয়? 1 বাই cos x ইনটু dx। তো এটা কত হচ্ছে? e টু দি পাওয়ার i x থেকে গেল বাইরে, এটা কত হচ্ছে? এটা এটা ভাগ করলে কত হচ্ছে? 1 মাইনাস এটা কত হচ্ছে? ভালো করে দেখ, এটা 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 এমন থাক, i ইনটু এমন থাক, sin x বাই cos x, sin x বাই cos x ইন্টিগ্রেশন dx। আচ্ছা আচ্ছা, e টু দি পাওয়ার i x মানে কত হয়? আমার মান বসিয়ে দে, কত হয়? e টু দি পাওয়ার i x মানে কত হয়? কত হয় বল? ওই তো cos x plus I sin x। cos x প্লাস i sin ax। আচ্ছা, এটার ইন্টিগ্রেশন এবার এবার কি করব? 1 ইন্টিগ্রেশন কত হয়? x মাইনাস, ঠিক আছে, আর এই ইন্টিগ্রেশন কত হয়? আচ্ছা, এই ডেরিভেটিভ, নিচে ডেরিভেটিভ উপরে আছে, হ্যাঁ cos এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাই না? উপরে আছে না, আছে না? এখানে আমি যদি প্লাস নিই তাহলে কি বলতে পারি? log mod এটা বলতে পারি, প্লাস 1 বাই i, এই যে এরকম বলতে পারি, i বাই a log cos x বলতে পারি, log cos x, এটা মানে বলতে পারি? কোনো সন্দেহ আছে? ইন্টিগ্রেশন করলাম, দেখ নিচে ডেরিভেটিভ উপরে আছে, আছে না? নিচে ডেরিভেটিভ উপরে আছে না, আছে না? cos x এর ডেরিভেটিভ কত? ইন্টিগ্রেশন যখন আমি করব, আমি এই পার্টটা ইন্টিগ্রেশন করলে কি হবে? দেখ এই পার্টটা ইন্টিগ্রেশন করেছি আমি, মাইনাস, এই যে মাইনাস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে এটা কি x এর এটা বাদ বাকি জানা সাইন বুঝতে পেরেছিস তো? শিবাশিস কৃষ্ণ যা যা আছিস সবাই বুঝতে পেরেছিস? এটা এটা কেন আমরা ইন্টিগ্রেশন করলাম প্লেন, এই পার্ট ইন্টিগ্রেশন করে এটা এসছে, ওকে। এবার গুণ করে দে, গুণ করলে কি? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, গুণ করে রিয়েল পার্টটা একসাথে লেখ আর ইমাজিনারি পার্টটা একসাথে লেখ, গুণ করার পরে রিয়েল পার্টটা একসাথে আর ইমাজিনারি পার্টটা একসাথে লেখ। রিয়েল পার্টটা একসাথে দিলে কি হবে রে? এই যে এখানে i আছে, তাহলে x এর সাথে cos x গুণ করলে রিয়েল পার্ট আসবে, রিয়েল পার্টটা নিলাম x ইনটু cos x, ঠিক আছে, হলো। আর রিয়েল পার্ট কোথায় আসবে? এইটার সাথে এটা গুণ করলে, মানে i স্কয়ার মানে মাইনাস 1, ওই যে মাইনাস চলে আসবে একটা, মাইনাস sin x, sin x আর রিয়েল পার্ট i স্কয়ার সঙ্গে এটা, হ্যাঁ i স্কয়ার, হ্যাঁ মাইনাস 1 মাইনাস sin x ইনটু log mod বলছি log cos ax, ওকে। আর কি থাকবে রে? নিচে একটা a থাকবে, তাই না? হ্যাঁ এটা রিয়েল পার্ট হলো। ইমাজিনারি পার্ট কি হবে? ইমাজিনারি পার্টে কি হবে? প্লাস দিয়ে ইমাজিনারি পার্ট কি হবে? এই যে i ইনটু কমন নিলাম বাইরে, কত হবে? এই sin x এর সাথে x গুণ, কত হবে? x sin ax, x sin ax। আর কি হবে? এইটার সাথে এইটা গুণ দি, কত হবে? cos ax প্লাস দিয়ে cos ax, cos ax ইনটু log কি হবে? cos ax ইনটু log cos ax। পুরোটার তলা, এই যে পুরো তলা বলছি, এটার তলা আবার a আছে, তাই না একটা? তাই তো? বোঝা গেল? এটা গুণ করার পর এটা কি করে আসলো? আগেটাতে a স্কয়ার লিখলাম, আমি a হবে তো। আগেটাতে a হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি, এ হচ্ছে, তাই তো? i এর সঙ্গে যে i স্কয়ার মাইনাস 1 মাইনাস হবে, ওর জন্য এই জন্য হলো sin x ইনটু log cos x বাই a, হ্যাঁ ঠিক আছে, প্লাস i ইনটু এটা, তাই না? বোঝা গেল না, গেল না? এইটুকু সবাই বুঝতে পেরেছিস? কি রে, ওকে, ঠিক আছে, এটা হলো। হ্যাঁ, তাহলে এবার দেখ, যদি এবার আমি এটা করছি, এটা নিচ্ছি নাও, পেনটা হারিয়ে যায় মাঝে মাঝে আমার। আচ্ছা, এই রে কোথায় চলে গেল, কোথায়? নাও
1 by d plus I sec d plus IA, সরি d plus IA sec ax, এটাকে আবার করব আমি, এটাকে আবার করব কি রে? শুধু মাইনাস গুলো চেঞ্জ হয়ে যাবে না, হ্যাঁ, প্লাস গুলো কিচ্ছু মাইনাস না, জাস্ট কিচ্ছু না, এই i এর আগে মাইনাস হয়ে যাবে, কারণ এটা এটার কনজুগেট দেখ, d মাইনাস i এর কনজুগেট d প্লাস i এ। সিমিলারলি এটা আমি লিখে দিতে পারি এরকম, কি লিখে দিতে পারি, x cos x মাইনাস sin ax ইনটু log cos ax হবে দাদা, কোথায় এটা cos ax না, x cos ax। হ্যাঁ cos ax minus sin ax log cos ax by a, শুধু প্লাসের জায়গায়, ও এটা এদিকে চলে গেছে না, ওকে, তাহলে এটা আবার কি হলো, কোথায় গেল এটা, হলো তাহলে এটা ব্র্যাকেট ক্লোজড, প্লাসের জায়গায় কি হবে শুধুমাত্র মাইনাস, এই প্লাসের জায়গায় শুধুমাত্র মাইনাস i ইন্টু x sin x প্লাস cos x ইন্টু log cos ax বাই এটার তলায় a, ঠিক আছে, এরকম আসবে। কি বললাম, বোঝা গেল না, গেল না? তাহলে এবার সুতরাং আমি এইটুকু পার্ট বার করে নিই, কি হয় এইটুকু যদি বার করি, সুতরাং এটা বলতে পারি, সুতরাং এটা বলতে পারি 1 বাই d মাইনাস i a মাইনাস 1 বাই d প্লাস i a sec ax, কি হবে, কি হবে বল, কি হবে, এই যে এইটা থেকে, মানে এই পুরোটা থেকে, এইটা থেকে, এটা থেকে, এই যে এটা থেকে, এই পুরোটা থেকে, যেটা আমি পুরোটা লিখছি, এই পুরোটা থেকে নিচেরটা বিয়োগ না, হ্যাঁ পুরোটা থেকে জিরো হবে কি করে, জিরো হবে কি করে, যখন আমি পাসওয়ার্ডটা কেটে যাবে। ফার্স্ট পার্টটা কেটে যাবে, সেকেন্ড পার্টটা থাকবে, তাই না? সেকেন্ড পার্টটা থেকে কি হবে, 2i x sin ax প্লাস cos ax ইন্টু log cos ax বাই a, তাই তো? এটা থাকছে তো, কি রে? হ্যাঁ ওকে, তাহলে আমার এটা কি অঙ্ক কমপ্লিট? অঙ্ক কমপ্লিট কি, অঙ্ক কমপ্লিট না, কি কমপ্লিট হবে অঙ্কটা, এখনই কমপ্লিট হয়ে যাবে। কি হবে, বাইরে একটা 1 বাই 2i এ নিয়ে নিই, কারণ এই যে অঙ্কটা মেন অঙ্ক তো এই জায়গাটা ছিল, তাই না? 1 বাই 2i নিয়ে নিলাম, যে কত হচ্ছে 1 বাই d মাইনাস i a প্লাস 1 বাই d প্লাস i a, এর সঙ্গে 2i 1 বাই 2i, হ্যাঁ বল, এটা মাইনাস হবে তো, ও মাইনাস 2i এ যে গুণ করবো, তাহলে কি হয়ে যাবে, শুধুমাত্র দেখে 2i এর সঙ্গে এটাকে অপারেট হয়ে যাবে, দিয়ে কি হবে এখানে x বাই sin x বাই a, sec x তো লিখতে হবে। বল, ও sec x, সরি গন্ডগোল হয়ে গেছে, sec x, ওকে। তো এটা কথা হবে, তার মানে কিছুই না, এদিকে এদিকে এটা এদিকে 1 বাই 2 এ অ্যাড করেছি, তাহলে এদিকে 1 বাই 2 এ যে অ্যাড করবো, 2i অপারেট হয়ে যায়, কাটাকুটি করবো বলবো, আই কাটা যায় না, 2i অপারেট হয়ে গিয়ে শুধুমাত্র কি যোগ হবে, একটা নিচে একটা a যোগ হবে, নিচে একটা মানে a যোগ হবে বলতে গুণ হবে, আর এখানে কি হবে প্লাস cos ax ইন্টু log cos ax বাই a স্কয়ার, এটা হচ্ছে আমার একেবারে ফাইনাল অ্যান্সার। বুঝতে পারলি অঙ্কটা? কিন্তু এটা কিন্তু আমার অঙ্কটা ফাইনাল অ্যান্সার কি, এটা পার্টিকুলার অঙ্কের, পার্টিকুলার ইন্টিগ্রালের ক্ষেত্রে ঠিক আছে, বাট সিএফ আমাকে বার করতে হবে, সিএফ বার করে এর সঙ্গে যোগ করে দেবো, কি বললাম বোঝা গেল, সিএফ বার করে আমি এর সঙ্গে যোগ করে দেবো, সিএফ আমি সহজেই বার করতে পারবো ওখান থেকে, এম স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। এই সবাই বুঝতে পেরেছি সেই অঙ্কটা, এই অঙ্কটা বুঝতে পারলে এমন কোনো অঙ্ক নেই, আমার মনে হয় না এই অঙ্কটা পারলে এমন কোনো অঙ্ক নেই যেটা আটকাবে না, যদি এই অঙ্কটা ভালো মতো বুঝে থাকিস। এই জায়গাটায় ভালো করে বলছি, এই জায়গাটায় আমি বলছি, এই জায়গাটায় ভাঙাটা
পারতে হবে। এই ভাঙাটা পারার পরে এইটার সঙ্গে একবার sec x নিয়ে নেবো, তারপরে আবার এই পার্টটা নিয়ে নেবো। এই পার্টটা নেওয়ার দরকার নেই কারণ এটা কনজুগেট আকারে আছে, আর এর আগে একটা মাইনাস দিলে হয়ে যেত। দিয়ে এবার ওখান থেকে ওটা বিয়োগ করলাম, তারপরে আবার 2i গুণ করে দিলাম, ব্যাস অঙ্ক হয়ে গেল। বোঝা গেছে ঘটনাটা? এ সায়ন বুঝতে পেরেছিস? দাদা বল। ওই তুমি যখন তীর দিয়ে দেখাও না ওটা একটু বড় করে নিবা, বোঝা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পরের দিন থেকে দেখছি, আজকে আর কিছু করতে পারবো না। ফরম্যাট চেঞ্জ মানে এই যে এটা ঘোরায় যেটা তো, মানে তীর দিয়ে যেটা দেখাও আর কি, এই যে এটা এরকম। মানে দাদা এই লাইনটা দেখাচ্ছ, এই লাইনটা তীর দিতে একটু বড় করে দিবা, বোঝা যায় না কোথা দিয়ে তুই তীরটা দিচ্ছ। ও আচ্ছা, এটা এই পয়েন্টারটা অন্য কালারে করলে ভালো হয়। আচ্ছা দেখছি। ওকে, আচ্ছা এই অঙ্কটা বুঝতে পেরেছিস তো সবাই? এই শিবাশিস বুঝতে পেরেছিস? তন্ময় আছিস তো ক্লাসে? বুঝেছি। বুঝতে পারছিস তো? না বুঝতে, হ্যাঁ। হ্যাঁ খুব সিম্পল অঙ্ক, সোজা সোজা একটা অঙ্ক, তুই দেখে রাখ, সবাই পারবি। তো এই অঙ্কগুলো করবি সবাই বাড়িতে, ঠিক আছে? বাড়িতে করতে হবে, করে করে কোথাও আটকালে তারপর আমি বলবো, ঠিক আছে? করুক, প্রত্যেকটা অঙ্ক করার পর আমি বলবো, ঠিক আছে? একটা অঙ্ক যে ওটা আমি অঙ্কটা খুঁজেই পেলাম না, একটা অঙ্ক মানে কোনটা নিচে জিরো চলে আসবে সাইন এক্স বসালে, ওরকম এবার একটা অঙ্ক করে দিতে পারলে কোন অঙ্ক আটকাতো না। আচ্ছা ঠিক আছে, পরে এবার লাস্টে খুঁজছি। তার আগে আমি একটুখানি এবার কি বলবো, আচ্ছা এই পার্টের অঙ্ক সব করতে হবে, 5-এর সি পাঁচের অঙ্ক সব করতে হবে। 5-এ এই দিয়ে 5-এর ডি হয়ে যাবে, যা 5-এর দিয়ে নতুন করে বলার কিছুই লাগবে না। কিন্তু তুই তাকে 5-এর সি পর্যন্ত কমপ্লিট কর, কারণ আমি 5-এর বি করাবো এখন, রং স্কিন করাবো। ওকে, উফ বাবারে। এই রিতম তুই ঘুমাচ্ছিস না তো? রিতম ঘুমাচ্ছিস সত্যি সত্যি? এই রিতম দেখছিস তো? ঘুমাচ্ছি না। আচ্ছা বুঝতে পারছিস তো? আচ্ছা দেখে নে, কোনো প্রশ্ন নেই তো? হ্যাঁ। না। আচ্ছা ওকে, আচ্ছা এবার দেখ অন্য পার্টে আসছি, ঠিক আছে? আলাদা আলাদা একটা চ্যাপ্টার। হ্যাঁ একটা কথা বল, d2i dx2 normally d2i dx2 plus p1 dy dx plus pn minus 1 দিয়ে এখানে plus pn y equal to q। এর কতগুলো সলিউশন থাকে আমরা বার করে দেখিয়েছিলাম, কতগুলো সলিউশন থাকে? এর সলিউশন কতগুলো থাকে? এ কিউ বলতে, কিউটা এখানে কিউ থাকবে না, এটা জিরো, এটা জিরো, এটা আমি জিরোই ধরলাম, মানে কিউটা ধর এখানে জিরো ধর। এর কতগুলো সলিউশন থাকে? কি রে? দুটো বার করে দিয়ে দিয়েছিলাম, যে y বেরিয়েছিল না, কি বেরিয়েছিল? y ইকুয়াল টু, যদি y ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার mx, আর একটা কি বেরিয়েছিল? y ইকুয়াল টু b ইন্টু ই টু দি পাওয়ার mx। এই দুটো সলিউশন আমার পেয়েছিলাম, তাই তো? এবার এই দুটো সলিউশন আমি প্রথমটার নাম দিলাম ধরে রাখ y1x, ওকে? পরেরটার নাম ধরে দিলাম দেখ y2x, ঠিক আছে? তাহলে আমি ধরলাম এরকম, লেট y1x লিখে নিই, তারপরে বোঝাচ্ছি। y1x y2x আর টু সলিউশন অফ সেকেন্ড, হ্যাঁ অফ, আমরা উনিশশো বলতে a into e to the power mx এই সলিউশনটা ধরি না, কারণ আমি করে দিইনি আমি আগের দিন সিপ বার করার সময়? বলেছিলে? থিওরেম করাইনি? কি বলছিস? কি রে করাইনি? না না, আগের দিন ঠিক করে মনে হয় করিয়ে দিয়েছিলাম, অনেক বড় থিওরেম। এখন দেখে রাখ, দুটো হয় যে মানে এমনি নরমাল সেকেন্ড ডিগ্রি ক্ষেত্রে আমরা পার্টিকুলার মানে সিএফটা মনে করে দেখি না, a ইন্টু ই টু দি পাওয়ার mx প্লাস b ইন্টু ই টু দি পাওয়ার, মানে এমটা আলাদা আলাদা মান হয়, এখানে c1 c2 নাম দিই। তুই দুটো যোগফল থেকেই তো এটা আসে, মানে কোথা থেকে আসলো? আসার কারণটাও দেখিয়ে দিয়েছিলাম কেন আসে। তো এখন ধরে নে 2x আর 2 সলিউশন অফ, এটা 2 ধরলাম, তাহলে এই দুটো কোন সলিউশন, কার সলিউশন? এইটা সলিউশন, তার মানে সেকেন্ড ডিগ্রি লিনিয়ার ইন সেকেন্ড ডিগ্রি, 2 সলিউশন অফ সেকেন্ড ডিগ্রি সেকেন্ড ডিগ্রি কেন, সেকেন্ড অর্ডার হবে তো, সরি সেকেন্ড ডিগ্রি কেন হচ্ছে, সেকেন্ড অর্ডার না, ডিগ্রি কোথা থেকে আছে? সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিই ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এটা যদি হয় y1x আর y2x কার সলিউশন রে?
এই যে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ কার? এইটার, অর্থাৎ এইটার। তাহলে রং স্কিন বলে একটা জিনিস আছে, রং স্কিন। রং স্কিন কেন কি কাজে লাগে আমি সেটা বলে দেবো। তাহলে রং স্কিন অর্থাৎ ডব্লু অফ y1 y2, এটা হচ্ছে ডিফাইন করা হয় y1 আর y2, মানে এইটা রং স্কিন কি হয়, এই রং স্কিন কি হয়, কি হয় এরকম হয় y1 y2 মাইনাস, মাইনাস বলছি সরি, y1 ড্যাশ মানে একবার ডেরিভেটিভ, আর y2 ড্যাশ আর একবার ডেরিভেটিভ। এটা হচ্ছে রং স্ক্রিন ডেফিনিশন। কি হয়, কি কাজে লাগে আমি পরে বলছি। রং স্ক্রিন ডেফিনিশন কি হয়, যদি এই ইকুয়েশনটার যদি দুটো সলিউশন হয়, তাহলে রং স্ক্রিন কি হয়, ওই দুটো ইকুয়েশন আমি রো বরাবর লিখবো, y1 y2 সলিউশন দুটো আর কি, y1 y2, তারপরে কি করব, এটার নিচে ডেরিভেটিভ, এটার নিচে ডেরিভেটিভ। যদি তিনটে সলিউশন আসে এমন করে, যদি তিনটে সলিউশন আসে তাহলে কি হবে, y1 y2 আর y3। সেক্ষেত্রে আমি কি হবে রং স্ক্রিনটা, সেক্ষেত্রে রং স্ক্রিনটা এমন হবে y1 y2 y3 দিয়ে y1 এর ডেরিভেটিভ, y2 এর ডেরিভেটিভ, y3 এর ডেরিভেটিভ, আবার কি হবে y2 এর y1 এর সেকেন্ড বার ডেরিভেটিভ, y2 এর সেকেন্ড বার ডেরিভেটিভ, y3 এর সেকেন্ড বার ডেরিভেটিভ। আমার এই রন স্কিনটা কাজে লাগে আমরা একটা জিনিস চেক করতে। কি চেক করতে জানিস তো, দেখ এই যে আমি ডিটারমিনেন্টের ভ্যালু একটা পাবো, কি কি ভ্যালু পাবো, আমি ভ্যালু পাবো, কি কি ভ্যালু পাবো, কি কি ভ্যালু পাবো পেতে পারি বলতো, এই রং স্কিনটার কি কি ভ্যালু পেতে পারি বল, কি রে কেউ বল, কি কি ভ্যালু পেতে পারি, কি রে কারো বলার ক্ষমতা নেই। এটা কি, এটা তো তোমার, এটা একটা ডিটারমিনেন্টের ভ্যালু আমি কি পাই, নিউমেরিক্যাল নাম্বার পাই না, কি রে হ্যাঁ হ্যাঁ 0 পাই আর নট ইকুয়াল টু 0 পাই, দু ধরনের পাই। 0 পেলে কি হবে, 0 পেলে বলতে পারবো যে এই যে সলিউশন যে দুটো আমি পেয়েছি, এই সলিউশনটা পাবো, দেন দ্য সলিউশন ইজ ইন্ডিপেন্ডেন্ট, দেন দ্য solution is sorry then the solution is not equal to 0 হলে, তাই তো, then the solution is dependent, 0 হলে বলবো dependent, আর not equal to 0 হলে বলবো then the solution is linearly independent। এক মিনিট হোল্ড করতে একটুখানি। হ্যালো, হ্যাঁ কে, ও হ্যাঁ একটু পরে করো না, আমি একটু পড়াচ্ছি অনলাইনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু পরে তোমাকে, ও আচ্ছা আচ্ছা, আমি একটু পরে দেখাচ্ছি, হ্যাঁ একটু পড়াচ্ছি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস তো, কে তোরা কি কেউ নেই, হ্যাঁ 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 কানেক্ট করছি, নেটওয়ার্কটা চলে গেছে, আমি দেখছি নেটওয়ার্কটা চলে গেছে, ওয়েট, নেটওয়ার্কটা চলে গেছে, ওয়েট।
কি হচ্ছে কে জানে